এই জন্য আপনি যদি মনে করেন শুধু আমি নামাজ পড়লাম মানে ভালো কাজ করে নিয়েছি, মুখে দাঁড়িয়ে রেখেছি মানে কমপ্লিট করে দিয়েছি, বড় জুব্বা পড়েছি মানে কমপ্লিট করেছি, আসলে কিন্তু তা নয়। আপনাকে ভালো করে বুঝতে হবে, ধর্ম যদি আপনি বুঝতে পারেন তবে আপনার জন্য হয়ে যাবে খুব সহজ, আর যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনার জন্য হয়ে যাবে বড় কঠিন। এইজন্য শুধু নামাজ না, দাঁড়িয়ে না, আপনি যেমন নামাজ পড়বেন দাঁড়িয়ে রাখবেন, আপনি যেমন মাথায় টুপি দেবেন, আওকাত থাকলে হজ করবেন, যাকাত দেবেন, মা বাপের সঙ্গে ভালো আচরণ করবেন, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রাখবেন, এতিম মিসকিন থাকলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, হকগুলোকে আদায় করবেন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন। আপনার আত্মীয় যারা আছে, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক আত্মীয় আছে, এই আত্মীয়দের হকগুলোকে আদায় করবেন। বাবাজি টোটালটাই আপনাকে মানতে হবে। অনুরূপ ভাবে নেগেটিভ কাজগুলোকে আপনাকে ছেড়ে দিতে হবে। আপনার দ্বারাই আর কোন অশ্লীল কাজকর্ম করা যাবে না। আপনাকে সমস্ত রকম পাপ কর্মগুলো থেকে দূরে থাকতে হবে। আপনার বাড়িতে বন্ধন ঢুকতে পারবে না, লটারির টিকিট আপনি কাটতে পারবেন না, আপনি গীবত করতে পারবেন না, আপনি হিংসা করতে পারবেন না, আপনি মিথ্যা বলতে পারবেন না, আপনি লোকের মাল আত্মসাৎ করে নিতে পারবেন না, আপনি পরচর্চা করতে পারবেন না, আপনি রিয়া দেখাতে পারবেন না, আপনি গীবত করতে পারবেন না, আপনি হিংসা করতে পারবেন না, আপনার ডান হাত দিয়ে কারোর ক্ষতি করতে পারবেন না, বাঁ হাত দিয়ে কারোর ক্ষতি করতে পারবেন না, আমানতের খেয়ানত করতে পারবেন না। নেগেটিভ কাজগুলোকেও আপনাকে ছেড়ে দিতে হবে। কোরআন এই কথাটাই বলেছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। 500 আয়াত খালি আল্লাহ দিয়েছেন আদেশ আর নিষেধ, চলবে আর চলবে না, করো আর করো না, জায়েজ আর না জায়েজ, এটা চলবে এটা চলবে না, এটা করো এটা করো না, এটা বৈধ আর এটা অবৈধ। এই আয়াত খালি আল্লাহ দিয়েছেন 500। তাহলে আপনি যেমন নামাজ পড়বেন দাঁড়িয়ে রাখবেন, মুখে যেমন দাঁড়িয়ে রাখবেন, পা পর্যন্ত জুব্বা যেমন সুন্নতি লেবাস যেমন পরে ফেলবেন, অনুরূপ ভাবে নেগেটিভ কাজগুলোকে আপনাকে বর্জন করতে হবে। এবার আপনি বলেন, মুখে তো দাঁড়িয়ে আছে, বড় জুব্বাও পরেছেন, মাথায় টুপিও দিয়েছেন, ঘাড়ে রুমালও দিয়েছেন, বাড়িতে যদি বন্ধন ঢুকে থাকে তাহলে এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারেন। এবার আপনি বলেন, মাথায় টুপি দিয়েছেন, মুখে দাড়ি রেখেছেন, বড় জুব্বা পরেছেন, সবই ঠিক আছে, কিন্তু আপনার বাড়িতে যদি আপনার 16 বছরের মেয়েটা যদি বেপরদা হয়ে ঘুরে বেড়ায়, এর দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে। আপনার যুবক ছেলেটা, 25 বছরের ছেলেটা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে পানি না নেয়, ধর্মীয় কালচার তার মধ্যে না থাকার কারণে আপনি যদি সেই শিক্ষাটা না দিয়ে থাকেন, এর দায়ভারও কিন্তু আপনাকে নিতে হবে। কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, তুমি বাঁচো আর তোমার পরিবারের সদস্যদের বাঁচাও। কি বলছি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে আপনি যেমন মেনে নেবেন, আপনার পরিবারের সদস্যগুলোকেও কিন্তু ধর্মীয় শিক্ষা দিয়ে তাদেরকে ইসলামের দিকে ধাবিত করতে হবে। এই রাস্তাটাও কিন্তু আপনাকে দেখিয়ে দিতে হবে। বুঝা গেল কি বলছি? আর যদি আপনি না করতে পারেন তাহলে অবস্থা খারাপ, অবস্থা খারাপ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এইজন্য আমি একটা কথা বলি কি জানেন, ইবাদত করার আগে, জিকির করার আগে, যত রকমই ভালো কাজ আছে করার আগে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ভেতরে ঢোকানো। যখন আপনি আল্লাহর ভয়টাকে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে ঢোকাতে পারবেন, তখনই দেখবেন আপনি অন্যায় কাজগুলো থেকে বিরত থাকতে পারেন। আপনার দ্বারাই কোনো অন্যায় কাজ আর সম্ভব হবে না। বাই চান্স যদি হয়েও যায়, আপনি আবার তৎক্ষণাৎ আল্লাহর দিকে ফিরে আসবেন, তওবা করে আপনি মাফ চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে বাধ্য হবেন। ফার্স্ট কাজ হলো আমাদের আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করি। এই আল্লাহর ভয় সকালবেলা যেমন থাকবে, দুপুরে তেমন থাকবে, বিকালে তেমন থাকবে, রাতেতে তেমন থাকবে, সর্বসময় আল্লাহর ভয়। তাহলে জানবেন আপনি পৃথিবীর জমিনে সংযতভাবে চলতে পারবেন। পৃথিবীর জমিনে আপনার রাস্তাটা দেখবেন সোজা হয়ে দাঁড়াবে। আপনি পৃথিবীর জমিনে ইসলামের দিকে ধাবিত হতে পারবেন, জান্নাতের রাস্তার দিকে আপনি ধাবিত হতে পারবেন যদি পরিপূর্ণভাবে আল্লাহর ভয়টা ভেতরে ঢোকাতে পারে। কথা কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, আর যদি না ঢোকানো যায় তাহলে ওই রকম হবে, মুখে দাড়ি থাকবে কিন্তু বাড়িতে বন্ধন ঢুকবে, মাথায় টুপি থাকবে, বউ কিন্তু মহিলা সমিতির হেড হবে, জুম্মার নামাজও হবে, পাল্লা পড়ে কমও থাকবে। কথা বলছেন না কেন? জুম্মার নামাজও হবে, ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন ফাইল করে বুড়ো কাস্টমার দেখিয়ে ব্যাগে তো ঢোকাবে। কথা বলছেন না কেন? জুম্মার নামাজও পড়বে, পেট্রোলের সঙ্গে কেরোসিন ফাইল করে অচেনা লোক দেখলে তার মোটরসাইকেলের ট্যাঙ্কে ঢুকিয়ে দিয়ে কার্বোটা জাম করে দেবে। কেন? ভেতরে কিসের ভয় নেই? জোরে বলো, আল্লাহর ভয়। আল্লাহর ভয় ঢোকাতে পারলেই আপনি সোজা পথের পথিক হতে পারবেন। যে কেউ দেখতে পায় না, দেখছে একজন, তিনি, জোরে বলো, আল্লাহ। তিনাকে কিন্তু আমি লুকাতে পারবো। এইজন্য পৃথিবীর জমিনে যত আউলিয়া কেরামরা এসেছিলেন বা আসবেন, তাদের ভেতরে একটা ভয় সব সময় কাজ করেছে, সেটা হলো আল্লাহর ভয়। ইত্তাকুল্লাহ, আল্লাহ আল্লাহ। আর আল্লাহর ভয় ঢোকাতে যে ব্যক্তি পেরেছে, সেই ব্যক্তিটাই কিন্তু গেনার হয়েছে, সাকসেসফুল হয়েছে। আজকে আমি খুঁজলে, মার্কেটে খুঁজলে কিছু দাড়িওয়ালা পাবেন। কে বলেছে পাবেন? মার্কেটে খুঁজলে কিছু দাড়িওয়ালা পেয়ে যাবেন। কে বলেছে পাবেন? দাড়িওয়ালা পেয়ে যাবেন। কে বলেছে পাবেন? মার্কেটে খুঁজলে কিছু টুপিওয়ালা পাবেন, কিছু নামাজিও পাবে। দাড়িওয়ালা সবজি মার্কেটে দাড়িওয়ালা পাবে, শপিং মলে দাড়িওয়ালা পাবে, স্টেশনারি দোকানে গেলে, মুদিখানা দোকানে গেলে দাড়িওয়ালা পাবে, সবজি মার্কেটে দাড়িওয়ালা পাবে, বাজারে, মাছের বাজারে গেলে দাড়িওয়ালা পাবে। কে বলেছে দাড়িওয়ালা পাবে? কিন্তু ওই দাড়িওয়ালার তো কোনো দাম নেই যে দাড়িওয়ালা এখনো ঘুষ খাচ্ছে। ওই দাড়িওয়ালার তো কোনো দাম নেই যে দাড়িওয়ালার বাড়িতে এখনো বন্ধন ঢুকে আছে। ওই দাড়িওয়ালার তো কোনো দাম নেই যে দাড়িওয়ালার পকেটে এখনো পর্যন্ত বিড়ি ঢুকে আছে। তাহলে তার দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, থাকবে, কিন্তু ভেতরে একটা জিনিস চলে গেছে, কি? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়টা ভিতর থেকে চলে গেছে, যার কারণে সে অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। এজন্য মাস্ট আল্লাহর ভয় আগে ঢোকানো। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো করো। কি বলছি বুঝতে পারছেন? ভয় করার মতো করো, তাহলে আপনি বুঝতে পারবেন, সোজা পথের দিকে ধাবিত হতে পারবেন। তখন আপনার ভেতরে আল্লাহর ভয়টা কাজ করবে। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, মানুষের ভেতর থেকে সব ভয় ঢুকেছে, খালি আল্লাহর ভয়টাই পালিয়ে গেছে। পালিয়ে গেছে, দেখেন, চলে গেছে। আল্লাহর ভয়টা চলে যাওয়ার জন্যই আজকে মানুষ, বেশিরভাগ লোক কিন্তু পথভ্রষ্ট হচ্ছে, গোমরা হয়ে যাচ্ছে। আল্লাহর ভয়টা চলে গেছে। এই যে এক্ষুনি টাটকা জুম্মার নামাজ পড়ে আমার মাচায় বসে বসে এমন গীবত করে দিল, চাচা ভাই পাই মারপিট লাগিয়ে দিল। কথা বলছেন না কেন? বলেন। এই যে এক্ষুনি ফজরের নামাজ পড়ে গেল, গিয়ে চায়ের দোকানে বসে বসে এমন চালিয়ে দিল, একটা না কিলিবাজি করে দিল, প্রতিবেশীর সঙ্গে মারপিট। কথা বলছেন? জি, মারপিট লাগিয়ে দিল। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরান মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি ইসমুন। গীবত তো দূরের কথা, আল্লাহ বলেছে তোমরা ধারণাও করো না। ধারণা করাটাও হলো পাপের কাজ, গুনার কাজ। ধারণা পর্যন্ত করবে না, ধারণা পর্যন্ত করো না।
একটা লোক তারা হুড়ো করে মোটরসাইকেলটা স্টার্ট মেরে দিয়ে সে বেচারা চন্দনেশ্বর বাজারের উপর দিয়ে চলে যাচ্ছে। তুমি চায়ের দোকানে বসে বসে তার দিকে দেখছো, তার উপর মিথ্যা তকমা লাগাও না, মিথ্যা এলিগেশন দেও না, তার উপরে ধারণা করো না যে লোকটার মনে হয় বিরাট অহংকার হয়ে গেছে, পয়সা হয়ে গেছে, এই জন্য ভালো করে ঘুরেও দেখলো না, ডাঁটতে বেরিয়ে গেল পয়সাওয়ালা হয়ে গেছে বলে। কিন্তু আসলে তা না, খুব টেনশনে ছিল, তার বিআইয়ের শরীর খারাপ, হসপিটালে ভর্তি করতে হবে। ফোন গেছে বিআই বাড়ি থেকে, তাকে বিআইকে গাড়িতে তুলেছে, এখান থেকে বেচারা বিআই সেও মোটরসাইকেল নিয়ে যায় চন্দনেশ্বরে মিট করবে বলে গেছে। দুজনে এই বেচারা খুব টেনশনের মধ্যে আছে, তোমার দিকে তাকাবারও সময় পাইনি, মাথাটা নাড়ারও টাইম পাইনি, তা বলে তুমি মিথ্যা ধারণা যেন করতে যেও না। কত দাড়িওয়ালা নেবেন, কত টুপিওয়ালা নেবেন, কত নামাজি নেবেন, এই যে কত হুজুর নেবেন, কত হুজুর নেবেন, মদ নেই তার মধ্যে, লটারি নেই তার মধ্যে, সুদ নেই তার মধ্যে, কিন্তু হুজুরের মধ্যে হিংসা আছে, এটা নেই বলা যাবে না। কত হুজুর নেবেন, মদ নেই তার মধ্যে, লটারি নেই তার মধ্যে, সুদ নেই তার মধ্যে, কিন্তু তার মধ্যে অহংকার ঢুকে আছে, এটা যে নেই এটা বলা যাবে না। ফেসবুকটা একবার দেখুন না, মারপিট চলছে, এক হুজুর আর এক হুজুরকে কথা বলে, এ ওকে কাদা ছড়ে, ও ওকে কাদা ছড়ে, এ ওকে কটাক্ষ করে, ও ওকে কটাক্ষ করে। কথা বলছেন না কেন? চলছে কি চলেনি? তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে, খুব ঠান্ডা বেরোনে বুঝবেন যে কেউ কারোর উত্থানটাকে মেনে নিতে পারছে না। এ ওকে চেষ্টা করছে জামার কোট ধরে নিচে নামাবার, আর ও ওকে চেষ্টা করছে জামাটা ধরে নিচে নামাবার। কেউ কারোর উত্থানটাকে কিন্তু মেনে নিতে পারছে না, এই জন্য হিংসা বেড়ে যাচ্ছে, গীবত বেড়ে যাচ্ছে, অহংকার বেড়ে যাচ্ছে, রিয়া বেড়ে যাচ্ছে, ফখর বেড়ে যাচ্ছে। খুব চাপ, খুব চাপ, পরিপূর্ণ ইমানদার হওয়া খুব চাপ। এই যে আপনাদেরকে আমি ওই জন্য বলেছিলাম কি, ফার্স্ট আমাদের প্রত্যেকের কাজ হবে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, ভেতরে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় ঢোকাতে পারলেই দেখবেন আপনি বেঁচে যাবেন। অন্যায় করে ফেললেও কিন্তু আল্লাহর দিকে ফের ফিরে আসতে পারবেন, কারণ আপনার দ্বারাই অন্যায় কাজ হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে ফের কেঁদে ফিরে আসা, এটা কিন্তু মুমিনের লক্ষণ। কারণ হাদিস পাকের মধ্যে এসেছে, হাদিস পাকের মধ্যে এসেছে, ওয়া আনাবি উমামা আন্না রাজুলান সাআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিনুন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর মুমিন কি? হুজুর মাল ঈমান, ঈমান কি? কে ইমানদার? কে ঈমান? ঈমান কি? ইমানদার কে? আল্লাহর নবী বলেন, ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিনুন। আল্লাহর নবী বললেন, যখন তোমার দ্বারাই কোনো ভালো কাজ সংগঠিত হবে, ভালো কাজ প্রতিষ্ঠিত হবে, বা ভালো কাজ তুমি করতে পারবে, এটা করলে দেখবে মনের দিক দিয়ে একটা আলাদা তৃপ্তি পাবে, তোমার মধ্যে একটা আলাদা অনুভূতি আসবে। কিছু বুঝতে পারছেন কথা? এই কথা কিছু বুঝতে পারছেন? তোমার মধ্যে একটা আলাদা অনুভূতি আসবে, মজা আসবে, কোন ভালো কাজে তোমার মধ্যে আলাদা একটা অনুভূতি আসবে। কেমন কেমন? দুপুর বেলায় যখন তুমি ঘটপুকুর বাজারে এসে পৌঁছাবে, কলকাতা থেকে তুমি ফিরছ, ঘটপুকুর বাজারে এসে পৌঁছালে বেলা 1:30টা বাজছে, মনটা তোমার ছটফট করবে। দুপুর বেলা বাড়ি গেলে হয়তো জোহরের নামাজটা মিস হয়ে যাবে, অন্তত জোহরের নামাজটা ঘটপুকুর বাজারে কোনো একটা মসজিদ থেকে আমি আদায় করে নি। যতক্ষণ না তোমার জোহরের নামাজ হবে, মনের মধ্যে শান্তি পাবে না। জোহরের নামাজটা যে হয়ে গেল, তোমার মধ্যে আলাদা একটা অনুভূতি, মজা এসে গেল। বুঝতে পারছেন কথা? মুমিনের লক্ষণ বুঝে যাচ্ছে? হ্যাঁ। আর তোমাকে আমি আর একটা প্রমাণ দিয়ে দিই। এই ঘটপুকুর বাজারেতে মসজিদে যে নামাজ পড়বে জোহরের নামাজ, কিন্তু পাবলিক টয়লেটে গিয়ে
ইস্তেঞ্জা খানায় গিয়ে যখন তুমি ইস্তেঞ্জা করেছো বুঝতে পেরেছো আমার কাপড়টা নোংরা হয়ে গেছে, আমার কাপড়টা নাপাক হয়ে গেছে। যখন তুমি বুঝতে পারলে পেচ্ছাপ করতে গিয়ে আমার কাপড়ে লেগে গেছে বা কাপড়টা নোংরা হয়ে গেছে, পেচ্ছাপের ছিটা লেগেছে আমার কাপড়ে, সুতরাং কাপড়টা আমার নাপাক হয়ে গেছে, তুমি বুঝতে পেরে গেলে। কিন্তু এমন একটা জায়গায় আছে যেখানে আমার এক্সট্রা কোনো পরনের কাপড় না গাই, লুঙ্গি নাই, এক্সট্রা কোনো পায়জামাও না গাই, এখন আমি কি করব, উপায় কিছু নাই। তখন তোমার মনে দিক দিয়ে তুমি ব্যতীত হবে, আল্লাহ আজান হলো কিন্তু নামাজটা আমি আদায় করতে পারলাম না, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি মাফ করো, তুমি তো সব জানো, আমার বড় ইচ্ছা ছিল নামাজটা আদায় করে নেওয়া, কিন্তু কাপড়টা আমার নাপাক হয়ে যাবার কারণে এমন একটা জায়গায় আছি যেখানে এক্সট্রা আমার লুঙ্গি নেই, এক্সট্রা আমার পায়জামা নেই, আমি এখানে পরনের কাপড় আমার কিছুই নেই, একটাই কাপড়, সুতরাং কাপড়টা আমার নাপাক হয়ে গেছে বলে এই নামাজটা আমার কাজা হয়ে গেল। এই মনের দিক দিয়ে তুমি ব্যতীত হবে, কষ্ট পাবে, আফসোস করবে, আল্লাহ আমার নামাজটা মিস হয়ে গেল। শুনছেন কিছু? নবী বলেছেন যখন এই আফসোসটা তার মধ্যে আসবে, যখন সে ব্যতীত হবে, কষ্ট পাবে, আমি রাসূলুল্লাহ বলি তার দ্বারাই যদি কোনো অন্যায় কাজ হয়ে যায়, তার দ্বারাই যদি কোনো অপরাধ হয়ে যায়, তার দ্বারাই যদি কোনো গুনার কাজ হয়ে যায়, তার দ্বারাই যদি কোনো ভালো কাজ মিস হয়ে যায়, সে ব্যতীত হবে, ব্যতীত হয়ে আমার আল্লাহর কাছে ফিরে আসবে, তওবা করবে, মাফ চাইবে। আমি রাসূলুল্লাহ বলছি ফাআনতা মুমিনুন, অতঃপর সেই হবে একজন মুমিন যে ভালো কাজ করবে, অনুভূতি আসবে, আর অসৎ কাজে ব্যতীত হবে, দুটো লক্ষণ মিলে নিতে পারলে আমি রাসূলুল্লাহ বলছি ফাআনতা মুমিনুন, অতঃপর সেই হবে একজন মুমিন। কথা বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ, বোঝা গেল? বোঝা গেল? তাহলে এই লক্ষণটা দেখতে হবে আপনাকে মিলিয়ে। আর বসে পেচ্ছাপ করতে করতে যদি মনে হয় যে না দাঁড়িয়ে পেচ্ছাপ করাটাই বেটার, তাহলে যেন খারাপ লক্ষণ। বসে পেচ্ছাপ করতে করতে এখন দাঁড়িয়ে দিচ্ছি, আগে তো পানি নিতই না, আর এখন তো পানির ধার ধারি না, পানি তো ধার ধারে না, আর আগেও পানি নিত না, পরেও পানি নেয়নি, বরং তার প্রমোশন ঘটেছে কি, সে আগে বসে পেচ্ছাপ করত, এখন তার প্রমোশন ঘটেছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, মানে আরো লক্ষণ খারাপ, ভালো লক্ষণ নয়, বরং এই খারাপ লাইনে তার প্রমোশন ঘটছে, মানে সে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, লক্ষণ খারাপ। বিড়ির টান দিত, এখন বর্তমানে সে গ্যাঁজার টান দিচ্ছে, সে মনে মনে ভাবছে এই লাইনে আমার প্রমোশন হচ্ছে, মানে ডিগ্রি বাড়াচ্ছে, উপর দিকে যাচ্ছে, একটু হাই লেভেলে যাচ্ছে, কিন্তু এই লক্ষণ খারাপ। রাসূল বলছেন যখন সে অসৎ কাজ করে ফেলবে, ব্যতীত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবে, এই দুটো কথা মেলাতে পারলে ফাআনতা মুমিনুন, অতঃপর সেই হবে একজন মুমিন। এই জন্য সময় থাকতে থাকতে যদি পরিবর্তনের জায়গায় না আসা হয়, তাহলে মনে রাখবেন অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর বর্তমান সময়ে বাবাজি আমার ভাইরা, বেশি কাজ আপনাকে করতে হবে না, বেশি কাজ লাগবে না। কেন? আমি যতটুকু অ্যানালাইসিস করে দেখেছি, যতটুকু আমি এই বিভিন্ন রাজ্য, আপনার কি বলে বাংলার বিভিন্ন জেলাতে ঘুরে আমি যতটুকু দেখেছি, আমি যতটুকু মানুষের সঙ্গে মিশে দেখেছি, এখন কিন্তু খারাপ লোকের সংখ্যাই বেড়ে গেছে, খুব ঠান্ডা বেড়ে না বুঝবেন, খারাপ লোকের সংখ্যাই বেড়ে গেছে, পাপ মুক্ত লোক আর পাওয়া মুশকিল। এই যে আপনার পাপ করার ইচ্ছা নেই, কিন্তু পাপ আপনাকে ছাড়বে না। আপনি এই যে বড় মোবাইলটা ব্যবহার করছেন না, এই যে বড় মোবাইলটা, এই মোবাইলটা নিয়ে আপনি মনে মনে ভাবলেন যে রোজার মাস এসেছে যখন, অন্তত কারখানাতে একটা ভালো ওয়াজ চালায়, একটু বসে বসে ওয়াজ শুনি, একটু বসে বসে ওয়াজ শুনি, কারখানাতে একটু ওয়াজ হবে আর এদিকে কাজও হবে বলে কারখানাতে, জরির কারখানায় ভালো ওয়াজ চালিয়ে দিলে, বড় বড় এরকম 3 কোণে 3টে বক্স দিয়েছে, দিয়ে মোবাইলের ওয়াজ হচ্ছে, ওয়াজ হতে 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 কিছুক্ষণ পরে দেখবেন হঠাৎ করে 15 মিনিট পরে দেখা যাচ্ছে 3 মিনিটের একটা অ্যাড এসে পৌঁছে গেল, আপনার কারখানায় অটোমেটিকলি গান শুরু হয়ে গেল।
কথা বলছেন না কেন? দুমদারাক্কা গান শুরু হয়ে গেল। মানে আপনার ইচ্ছা ছিল না যে গান শুনবো, কিন্তু গান শুনতে আপনি জোরে বলো বাদ। এই যে বয়স্ক লোক, বুড়ো লোক, জি জিজ্ঞাসা করে দেখেন, মেয়ের বাড়ি যাবে, শখ করেছে মেয়ের বাড়ি যাবে, তো কোন রকমের টেকারে করে বাসে করে যে ঘটকপুকুরে পৌঁছালো, ঘটকপুকুরতে গিয়ে একটা ভালো এক্সপ্রেস বাস ধরলো, এক্সপ্রেস বাস ধরে মনে মনে ভাবলো তাহলে সিটে গিয়ে বসি, তো সিটেতে উঠে দেখছে সর্বনাশ, ওপর দিকে তাকিয়ে দেখে হাই সর্বনাশ, বড় একটা 20 ইঞ্চি টিভি চলছে। তখন মনে মনে ভাবছে যাক টিভিটা দেখবো নি, মুখটা ঘুরিয়ে নি, বলে যখন মুখটা ঘুরিয়ে নিয়েছে, সিটেতে গিয়ে বসেছে, বসে মুখটা ঘুরিয়ে আছে, তো ঘোরালে কি হবে, ওপরে দেখা যাচ্ছে বড় বড় সব স্পিকার বক্স লাগানো আছে, দুমদারাক্কা গান তখন কানে এসে পৌঁছাচ্ছে। তখন বললে আর শুনমুনি বললে হবে না, কান বলছে, কান গান কানের ভেতরে ঢুকে গিয়ে বলছে তোকে শুনতে হবে, আমি ছাড়বো না। কথা কি ভুল বলছি বাবাজি? এদের কথা বলো, ভুল বলছি? তাহলে বর্তমান সময়ে এখন আপনি যদি হিসাব করে দেখেন, পাপ না করতে চাইলেও কিন্তু পাপ আপনাকে ছাড়বে না। আকাশ থেকে বৃষ্টি বর্ষণের ন্যায় পাপ ঝরছে, আপনি কত পাপ অ্যাভয়েড করে চলবেন? 1 কিলোমিটার ছাড়া ছাড়া এখন মদের শোরুম হয়ে গেছে, 50 ফুট ছাড়া ছাড়া এখন লটারি টিকিট কারখানা হয়েছে। পাশের বাড়ি ছেলেটা যখন 10 লাখ টাকা পেয়ে যাবে না, আপনি যত বড় নামাজি হন আপনার ব্রেনের তার তখন কেটে যাবে, মাথায় হ্যাং হয়ে যাবে। 10 লাখ টাকা এক টিকিটে, কথা বলছেন না কেন? তখন বলে যা হবে হবে, ছাড়, হুজুররা কি এসে খাওয়াবে নাকি, চল একটা কেটেই দেখি কি হচ্ছে। পাপ করবেন না, কিন্তু পাপ আপনাকে ছাড়বে না। পাপ আপনি করবেন না, কিন্তু পাপ আপনাকে ছাড়বে না, এটাই স্বাভাবিক। কিন্তু তৎকালীন সময়ের মানুষগুলো এই 50 ফুট ছাড়া ছাড়া লটারির টিকিট কারখানা ছিল না, 1 কিলোমিটার ছাড়া ছাড়া মদের শোরুম ছিল না। এই বাসেতে উঠলে এই বক্স লাগানো বা টিভি লাগানো বাস ছিল না, এই রকম বড় বড় মোবাইল অ্যান্ড্রয়েড ফোন তারা ব্যবহার করতো না, এই রকম ভাবে ঢোল তবলা এত অ্যাভেলেবেল ছিল না। সুতরাং এই সমস্ত পাপ কর্মগুলো থেকে তারা বেঁচে থাকার সুযোগ পেয়েছে। আজকে কিন্তু আমাদের দিনে বর্তমান সময়ে আমরা কিন্তু এই পাপগুলো থেকে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আপনি যদি মনে করেন যে আমি পাপ করব না, কিন্তু পাপ আপনার সামনে এমন ঘুরছে চারিদিকে, ওই পাপের সঙ্গে আপনি সম্পৃক্ত হচ্ছেন, আপনি কিন্তু বুঝতে পারছেন না। বুঝতে পারছেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। জি হে তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা চিনিয়ে কে দিন বাবা। এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, সুন্দর করে আল্লাহ বললেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুহুম মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন কি, আমি আল্লাহ গোলাম ঈমানদারদের, আমি আল্লাহ গোলাম নাদিনদারদের, আমি আল্লাহ গোলাম পরহেজগারদের, আমি আল্লাহ গোলাম বন্ধু। কারণ তাদেরকে আমি আল্লাহ নিয়ে আসি অন্ধকার হইতে আলোর দিকে। খাজা গরিবি নওয়াজ আলোতে ছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী আলোতে এসেছে, মুজাদ্দিদ আল ফিসানি আলোতে এসেছে, বাবাজি আমার ভাইরা ফুরফুরা সরিয়ে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আলোতে এসেছেন। আল্লাহ বলেন, আমি হলাম ঈমানদারদের বন্ধু, তাদেরকে আমি আল্লাহ নিয়ে আসি অন্ধকার হইতে আলোর দিকে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুহুম মিনান নূর ইলা যুলুমাত। আর অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান, সে নিয়ে যায় আলো হইতে অন্ধকারের দিকে। শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া, শয়তানের কাজ হলো পাপ কাজের দিকে ধাবিত করে দেওয়া। বান্দা নামাজ থাকবে কিন্তু পকেটে বিড়ি থাকবে, শয়তান
অন্ধকারে পৌঁছে দেবে। বান্দার মাথায় টুপি থাকবে, জুম্মার নামাজ পড়বে, কিন্তু বান্দা মসজিদ থেকে বেরিয়েছে টুপিটাকে পকেটে ভরে দিয়ে সিগারেটের টান মারতে মারতে চন্দনেশ্বর বাজারের দিকে বেরিয়ে যাবে। বান্দার ভেতরে দাঁড়িয়ে থাকবে, কিন্তু জমির আল কেটে বাড়াবে, শয়তান অন্ধকারে পৌঁছে দেবে। বান্দার ভেতরে জুম্মার নামাজ থাকবে, চায়ের দোকানে বসবে, যুবক ছেলে চায়ের দোকানে বসে জুম্মার নামাজ পড়েছে, দুপুর বেলা জুম্মার নামাজ পড়েছে, কিন্তু সন্ধ্যার সময় চায়ের দোকানে গিয়ে চা খাবে। শাহরুখ খানের নামে বড় পোস্টার লাগানো আছে, ওই পোস্টারে একবার জওয়ান সিনেমাটা দেখানোর জন্য সে দুই বন্ধু মিলে যুক্তি করে নেবে। আল্লাহ বলছেন শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া। কিছু বুঝতে পারছেন? এই কথা কিছু বুঝতে পারছেন? আপনি কিছু করবেন না, শয়তান কিন্তু আপনাকে ছাড়বে না। এই যে আপনি জোহরের নামাজ পড়েছেন, জোহরের নামাজ পড়ে আরে একটু বিকেল বেলা আসরের নামাজও পড়েছেন, পরে একটুখানি চায়ের দোকানে গিয়ে বসেছেন, মন চলে গেল পোস্টারে। বড় একটা পোস্টার লাগানো আছে, দিয়ে বলছে বন্ধু একবার চ দেখিনি, শাহরুখ খানের জওয়ানটা একবার দেখে এসি, চদিকে দেখে আসি। এই যে এইটাই হলো শয়তানের কাজ, অন্ধকারে পৌঁছে দেওয়া, আপনাকে যে কোনো ভাবে অন্যায় কাজের দিকে ধাবিত করবে, এটা হলো শয়তানের কাজ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানে উলাইকা আসহাবুন নার, ওরাই দোজখবাসী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, চিরকাল শাস্তি ভোগ করবে, বাঁচাবার কেউ থাকবে না। শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া। রাতের বেলা ওয়াজ শুনবে, বিকেল বেলা লটারি কাটবে, রাতের বেলা ওয়াজ শুনবে, সকাল বেলায় পচা মাছের রক্ত, পচা মাছের গায়ে টাটকা মাছের রক্ত লাগিয়ে দিয়ে বিক্রি করে দেবে, অথচ রাতের বেলায় বসে বসে ওয়াজ শুনবে। শয়তানের কাজ হলো তার সিরায় সিরায় নার্ভের মধ্য দিয়ে গিয়ে যে কোনো ভাবে বান্দাকে অন্যায় কাজে সঙ্গে লাগিয়ে দেওয়া। আল্লাহ বলে উলাইকা আসহাবুন নার, ওরাই দোজখবাসী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, চিরকাল শাস্তি ভোগ করবে, বাঁচাবার কেউ থাকবে না। এইজন্য নফসের সঙ্গে আপনাকে লড়াই করতে হবে। নফস যদি বলে সিনেমা হলে নিয়ে যাবি, আপনাকে মনের সঙ্গে লড়াই করতে হবে না, যাব না। নফস বলবে আপনি ফজরের নামাজের টাইমে ঘুম ভেঙে গেছে, মাইকে আজান হচ্ছে, কিন্তু নফস বলছে, আপনার মন বলছে না শুয়ে থাক, কম্বলের ভেতরে আরামে আছিস, বেরোবি না, ঠান্ডা লাগবে। কিন্তু ওই নফসের সঙ্গে আপনাকে লড়াই করতে হবে, এই ধোঁকাটাই আমাকে ইবলিস দিচ্ছে, সুতরাং কম্বল থেকে বেরিয়ে আমি ওযু করে ইবলিসকে বিতাড়িত করব, এই নফসের সঙ্গে লড়াই করতে হবে। নফস আপনাকে বলছে বিড়ি টান দে, কিন্তু আপনি নফসের সঙ্গে লড়াই করবেন। নফস বলছে রাতের বেলা তো ওয়াজ শুনবি, শয়তান বলছে রাতের বেলা তো ওয়াজ শুনবি, তো অন্তত বিকেল বেলা একটা ভালো দিন আছে, জলসার দিনে একটা লটারি মার, লেগে গেলে গেনার হবি তুই। তখন আপনাকে বুঝতে হবে এটা নফসের সঙ্গে লড়াই করতে হবে। না, আমি কোনোদিন লটারি কাটিনি, আজও কাটবো না, আমার আল্লাহকে আমি রাজি করব, মৃত্যু খুব নিকটে এটা মনে করব। এই নফসের সঙ্গে আপনাকে লড়াই করে তখন বাঁচতে হবে। এটার নাম হলো আল্লাহর ভয়। কি? আল্লাহর ভয়। আপনাকে প্রথমেই বলেছিলাম এটাই হলো আল্লাহর ভয়। এই ভয়টা ভেতরে ঢোকাতে পারলি কাজ পাবে, আর নালে অবস্থা খুব খারাপ হবে। এই যে আপনারা দাউদ আসলামের নাম শুনেছেন? কথা বলেন, বলছি দাউদ আসলামের নাম শুনেছেন আপনারা? একটু হ্যাঁ না কিছু বলেন। ও জায়গা হচ্ছে না, আলহামদুলিল্লাহ। এত লোক হয়ে গেল মাশাআল্লাহ। সবই বললে হবে না, আপনাদের এই ভাঙর নাকি এটা? ভাঙর তো ভাঙর এলাকার নাম আছে। সব থেকে জলসা কোথায় হয় বেশি? জোরে বলো, জোরে বলেন না। সব থেকে জলসা কোথায় বেশি হয়? এত আস্তে বললে হবে? হ্যাঁ, সব থেকে জলসা কোথায় বেশি হয়? ভাঙরে। সব থেকে হুজুর কোথায় বেশি? সব থেকে জোরে বলেন, সব থেকে হুজুর কোথায় বেশি? ভাঙরে। সবাই মিলে বলেন না, সব থেকে হুজুর কোথায় বেশি?
ভাঙড়ে। সব থেকে মসজিদ কোথায় বেশি? ভাঙড়ে। জলসা সব থেকে কোথায় বেশি? ভাঙড়ে। বক্তা সব থেকে কোথায় বেশি? ভাঙড়ে। মারপিট সব থেকে কোথায় বেশি? সব থেকে বেশি ভাঙড়ে। সেই কি বলে? জমি, জমি কমিটি। কখনো বলছে জমি কমিটি লেগেছে, কখনো বলছে রাজনীতির লড়াই লেগেছে, তাও ভাঙা। যাক ভাইরা আমার, বন্ধুরা আমার, তবে একটা কথা বললে হবে না, জি জলসা অনেক হয়, আল্লাহ শুকর বললে হবে না, জি প্রতি পাড়ায় পাড়ায় জলসা। সব হুজুরাই কম বেশি এই এলাকায় বেশি, সব হুজুরাই কম বেশি এই এলাকাতেই বেশি। ভাঙড় এলাকা, জীবনতলা এলাকা, ক্যানিং এলাকা। যাক আলহামদুলিল্লাহ অনেক লোকজন হয়েছে। একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন, একটু ঘষে ঘষে আসেন, একটু আসেন, একটু আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা একটু আগে আগে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়েন। এ কেমন পড়া হচ্ছে? হ্যাঁ, নবীর ভালোবাসায় পড়বেন না? মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, রাসূল বলছেন আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে তার উপর 10টা করুণা, 10টা রহমত বর্ষণ করে থাকে। একটু সবাই মিলে আওয়াজ করে পড়েন, উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তাকান আমার দিকে। যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, এইজন্য বাপ ফার্স্ট আমাদের কাজ হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় ঢুকাতে পারলেই আপনি সোজা পথের দিকে আপনি ধাবিত হতে পারবেন, সোজা রাস্তা খুঁজে পেয়ে যাবেন, যদি ভেতরে আল্লাহর ভয় ঢুকাতে পারে। আল্লাহর ভয়, এই আল্লাহর ভয় না ঢোকাতে পারলে আপনি কিন্তু পরিপূর্ণ এখনো পর্যন্ত ঈমানদার হতে পারেননি। কারণ আপনার ভেতরে অন্যায় কাজ ঢোকা স্বাভাবিক, কারণ আপনার ভেতরে এখন আল্লাহর ভয়টা আসেনি। আর আল্লাহর ভয় এসে গেলে কি হবে? আপনি অন্যায় কাজ করে ফেললেও আবার ব্যতীত হয়ে আবার আল্লাহর কাছে ফিরে আসবেন। এটাই তো মুমিনের লক্ষণ। আর না হলে আল্লাহর বিচারটা কিন্তু খুব কঠিন বিচার আছে। আমি যে কথা আপনাদের বলতে বলতে চলে এসেছিলাম, হযরত দাউদ আসলামের নাম কি আপনারা শুনেছেন? একটু জোরে বলেন না বাবা, শুনেছেন না? দাউদ আসলাম নবী ছিলেন না রাসূল ছিলেন? কথা কয় না। বলছি দাউদ আসলাম নবী ছিলেন না রাসূল ছিলেন? একটু বলেন না, কি দাউদ আসলাম নবী ছিলেন না রাসূল ছিলেন? এই ভাই বলেছে রাসূল ছিলেন, তাই তো? রাসূল ছিলেন বলেছে, আপনি বলে কি বলছেন? কি বলছেন? হ্যাঁ, তার মানে দুজনই ঠিক বলেছে, তাই তো? আসেন একটা ছোট্ট কথা আপনাদের সামনে বলি, মনে রাখবেন নবী আর রাসূলের মধ্যে একটু তফাৎ আছে। কি তফাৎ জানেন? জিনার উপর আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব নাজিল করেছেন, তিনি হলেন রাসূল। যিনি রাসূল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারে। দাউদ আসলামের উপর একটা কিতাব এসেছিল না আসেনি? জোরে বলো, জোরে বলো। এসেছিল কোন কিতাব? এই কারেক্ট আনসার, জবুর কিতাব। জি মনে রাখবেন এই নবী আর রাসূলের মধ্যে তফাৎ আছে। যেমন মূসা আসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন বনি ইসরাইল গোত্রে। তাকান আমার দিকে, বনি ইসরাইল গোত্রে মূসা আসলাম এসেছিলেন, আর মূসা আসলামকে আল্লাহ নবী এবং রাসূল করেছিলেন। কিন্তু মূসা নবীকে হেল্প করার জন্য গুনে গুনে আরো ৭০টা নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। এমনকি তিনার ভাই হযরত হারুন আসলামকে আল্লাহ পাঠিয়েছিলেন।
এনারা প্রত্যেকে কিন্তু ছিলেন নবী, কিন্তু রাসূল না, কারণ এনাদের উপর আসমানি কিতাব আসেনি। কিন্তু মুসা সাল্লামের উপর আল্লাহ আসমানি কিতাব দিয়েছিলেন। কোন কিতাব? জোরে বলো। তাওরাত কিতাব। একদম ঠিক, একদম ঠিক। তবে সবই আপনারা জানেন, চাচা তো ভেঙে পড়লে হবে, সবই জানা আছে আলহামদুলিল্লাহ। আসেন, এই দাউদ আসলামের কথা বলছিলাম, তাকান আমার দিকে, খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। এই দাউদ আসলামের জামানায় বনি ইসরাইল গোত্রের একজন মানুষ এলো। বনি ইসরাইল গোত্রের একজন মানুষ হুজুরের কাছে এলেন, এসে বলে, হুজুর, হুজুর, কিয়ামতের দিনে বিচারটা কেমন হবে? এই বিচারটাকে যদি একটু দেখিয়ে দিতেন, বা আজকের দিনে যদি একটু বিচার সম্পর্কে আমাদেরকে একটু জানাতেন, বিচারের নমুনাগুলো যদি একটু তুলে ধরতেন, তাহলে আমরা আল্লাহর প্রতি আমাদের ভয় ভীতি বেশি ঢুকতো। কিয়ামতের বিচারটা কেমন হবে যদি একটু জানিয়ে দিতেন হুজুর। দাউদ আসলাম বললেন, বাবা, কয়েকদিন পরে আসছে ঈদের দিন, কয়েকদিন পরে আসছে ঈদের দিন। ওই ঈদের দিনে ঈদের মাঠেতে আমি বলে দেবো বিচার কেমন হবে। শুনছেন? বনি ইসরাইল গোত্রে একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন, ধনী লোক। এই প্রভাবশালী ব্যক্তিটির একটা গরু ছিল, গরু, গাবি। গাবি বোঝেন আপনারা? এই গাবিটা তার খুব পছন্দের গাবি। এই গাবির উপরে সর্বসময় একটা কাপড় চাপা দিয়ে, সুন্দর একটা চাদর চাপা দিয়ে গাবিটিকে আবৃত্তি করে রাখতো, ঢেকে রাখতো, আবৃত্তি ঢেকে রাখতো। বনি ইসরাইল গোত্রের একজন মহিলা ছিল খুব আবেদা, আল্লাহর ওলি বান্দি। তিনি জঙ্গলের ভিতরে একটা জরাজীর্ণ ছোট্ট কামরা বানিয়ে পুত্র আর তার মাতা আর পুত্র দুইজন মিলে 70 বছর একটা ছোট্ট কুড়া ঘরের মধ্যে বসবাস করত। খুব ভালো করে বুঝতে হবে। হে তরুণিয়া, নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ারা, বাবারা শুনে কে দিন, বাবারা জেনে কে দিন, কিতাবের মধ্যে পাওয়া যায় বনি ইসরাইল গোত্রে একজন মহিলা ছিলেন, একজন আবেদা মহিলা, একজন আল্লাহর ওলি বান্দি ছিলেন। জঙ্গলের ভেতরে জরাজীর্ণ একটা কামরা ছিল, ছোট্ট একটা দুর্বল কামরার মধ্যে পুত্র আর তার মাতা দুজনে ওই কামরার মধ্যে থাকতেন 70 বছর। 70 বছর একই কামরার মধ্যে আছে। হে তরুণী, আসরে কে দেখি জেনে রেখে দিবি বাবা, 70 বছর আমার আল্লাহ তাদের জন্য একটা রুজির ব্যবস্থা করে দিয়েছে। ওই ছোট কামরার পাশে একটা ডালিম গাছ ছিল, একটা বাদানা গাছ ছিল, একটা ডালিম গাছ ছিল। প্রত্যেক দিন ওই গাছেতে দুটো করে বেদানা হত, পুত্রর জন্য একটা, মাতার জন্য একটা। তারা দুজনে দুটো ডালিম খেয়ে নিজেদের খোদার জ্বালা যন্ত্রণাটা নিবারণ করতেন। একদিন, দুদিন, 70 বছর কেটে গেল। 70 বছর কেটে গেল, একদিন দুদিন না, 70 বছর। আল্লাহু আকবার, 70 বছর। এই 70 বছর পরেতে, 70 বছর পরেতে হে তরুণী, আসলে 70 বছর পরেতে ওই যুবক ছেলেটা, ও বাবাজি আমার ভাইরা, যুবকটার যুবক না, সে মায়ের সঙ্গে থেকে ওই যুবকটারও বয়স হয়ে গিয়েছে। ওই ছোট্টর সেই সময় বলল, তার মাকে বলল, মা, প্রত্যেক দিন জঙ্গলের ভিতরে থেকে দুটো করে ডালিম আমরা খাই, কিন্তু খোদার যন্ত্রণা নিবারণ হয়। এভাবে দীর্ঘদিন ধরে কেটে যায়। মা
একই খাবার আমাকে আর ভালো লাগে না মা, তুমি একটু হুকুম দাও, অনুমতি দাও, আমি শহরে যাব, শহর থেকে কিছু দামি খাবার কিনে নিয়ে আসবো, শহর থেকে কিছু নতুন খাবার কিনে নিয়ে আসবো, ওই খাবারটাকে নিজেদের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করব। মা একবার হুকুম দাও, অনুমতি দাও। মা শহর থেকে নতুন কিছু নিত্য নতুন খাবার নিয়ে আসবো, নিয়ে এসে আমরা দুজনে খেয়ে দুজনের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করব। মা তুমি একটু হুকুম দাও তো, এ খাবার আর ভালো লাগে না, এই ডালিম ফল প্রত্যেক দিন ডালিম, দুটো করে ডালিম বা দুটো করে আনার বা দুটো করে বেদানা প্রত্যেক দিন আমরা দুজনে দুটো খাচ্ছি, একই খাবার দীর্ঘদিন ধরে খাচ্ছি, আর ভালো লাগছে না, একটু হুকুম দাও শহর থেকে কিছু ভালো খাবার কিনে নিয়ে আসবো, তুমিও খাবে আমিও খাবো, দুজনের ক্ষুধা যন্ত্রণা নিবারণ করব। দুজনের যন্ত্রণা, খোদার যন্ত্রণা নিবারণ করো। মা একটু হুকুম দাও। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়েরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই মা সেই সময় বলেছিল, হে আমার সন্তান, হে আমার পুত্র, জেনে রেখে দাও, শুনে রেখে দাও বাবা, আমরা বিনা পরিশ্রমে বিনা মেহনতে প্রত্যেক দিন আমাদের জন্য আমার আল্লাহ দুটো করে আনার, দুটো করে বেদানা আল্লাহ দান করে থাকেন। আমাদেরকে কষ্ট করতে হয় না, আমাদেরকে কোনো পরিশ্রম করতে হয় না, বিনা পরিশ্রমে আমার আল্লাহ দুটো করে বাদানা আনার দিয়ে থাকে। সুতরাং তুমি এমন কথা বলো না যেটা আমার আল্লাহ নারাজ হয়ে যাবেন, তুমি এমন কথা বলো না যেটা আমার আল্লাহ অসন্তুষ্ট হবে, কারণ আমরা তো কোনো পরিশ্রম করি না, কোনো কষ্ট করি না, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আমাদেরকে প্রত্যেকদিন দুটো করে বাদানা দান করে, আনার দান করেন। আর আজকে যদি তুমি এরকম কথা বলে ফেলো যেটাতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, নারাজ হয়ে যাবে, বাবা ছেলে এরকম কথা বলো না। ছেলেটিকে যখন এরকম কথা বলা হয়েছে, ছেলেটি চুপচাপ হয়ে গেল, মায়ের কথাটা শুনে নিল, কারণ সেও তো ধার্মিক ছিল, জঙ্গলের ভেতরে সেও ইবাদত করছে, একদিন দুদিন না, 70 বছর হয়ে গেছে, সেও ধার্মিক ছিল, সেও যথেষ্ট পরেশগার ছিল, সেও বুঝতে পারলো কথাটা ঠিকই বলেছে মা, তারও ভয় ভীতি একটা ভেতরে ঢুকে যাবার পর সে আর কোনো কথা না বলে চুপ করে গেল। হ্যাঁ তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। যখন এরকম কথা ছেলেটা শোনার পর চুপ করে গেলেন, কিন্তু পরদিন সকালবেলা দেখা যায় যে গাছেতে আনার হতো, যে গাছেতে ফল হতো, সেই গাছটি ঠিকই আছে, কিন্তু আনার আর ধরে না, ফল আর ধরে না, বেদানা আর ধরে না। মা ভয় পেয়ে গেল, ছেলেটিকে বলল, পুত্র তুমি এমন কথা বলেছ, আমার আল্লাহ নারাজ হয়ে গেছেন, প্রত্যেক দিন আমার আল্লাহ দুটো করে আনার এই গাছেতে দান করতে, বাদানা দিতে, কিন্তু আজকে কিন্তু আর বাদানা না, আনার না। তার মানে আমরা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছি, এই পরীক্ষায় কিন্তু আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, পাস করতে হবে। শুনছেন? আমার দিকে তাকান। মা কি বলো? বেটা বলল, হ্যাঁ মা কি বলো? মা বলছে, বেটা হ্যাঁ, তুমি এমন কথা বলে ফেলেছো যেতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছেন, আনার গাছে কিন্তু আর আনার ধরেনি, হাই সর্বনাশ, এবারে কি হয়? তবে আমার আল্লাহ কঠিন পরীক্ষা নিচ্ছেন, কঠিন পরীক্ষা নিচ্ছেন, এই জন্য পরীক্ষায় কিন্তু আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। এই জন্য মাঝে মাঝে আমার আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা নেয়।
কখনো তাদের ফসলে পোকা ধরে যায়, কখনো কখনো শরীরের অসুস্থ আল্লাহ করে দেন, সদস্যদের ভেতরে অসুস্থ হয়ে যায়, কখনো কখনো বিজনেস ভালো চলে না, কারবারে লস খায়। কিন্তু ইমানদার সব সময় একটাই কথা বলবে, সুন্দর করে ইমানদার একটাই কথা বলবে, আল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যা কিছু হয় সব আল্লাহর হুকুমই হয়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এজন্য ইমানদার কোন জায়গায় দেখবে পিছিয়ে যাবে না, ইমানদার কোন জায়গায় কিন্তু দুর্বল হয়ে যাবে না। ইমানদারের ভেতরে একটাই বল থাকবে, কারবারে যদি উন্নতি হয় আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে, লস যদি খেয়ে যায় মনটা খারাপ হলে কিন্তু ভেঙে পড়বে না, এটা আল্লাহর মঞ্জুরিতে ছিল, হয়েছে। এইজন্য আল্লাহ বলে নিয়েছে ভালো মন্দ যা হয় সব আল্লাহর হুকুমই হয়। এইজন্য ইমানদাররা পড়েছে ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যা কিছু হয় সব আল্লাহর হুকুমই হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এগুলো বিশ্বাসের নাম হলো ঈমান। এইজন্য আমরা পড়ে নিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। এইগুলো বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলা খুব সহজ। এটা তো একটা মুসলমানও বলে, একটা বেঈমানও বলে। কথা বলছেন না বলেন? একটা রাজনীতির নেতাও যখন উঁচু মঞ্চে ওঠে সেও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই জানি এটা যদি পড়ে দিতে পারি কিছু বোকা মুসলমানকে বোকা বানিয়ে দিয়ে ভোট অন্তত কিছু, কথা বলছেন না কেন, কিছু ভোট অন্তত নিয়ে বেরিয়ে যায়। কথা বলছেন না কেন, কথা বলেন? এই যে রাজনীতির নেতারাও গিয়ে দেখবেন উঁচু স্টেজে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নেয়, কিন্তু মুখে পড়া আর কার্যে পরিণত করা, অন্তর থেকে বিশ্বাস করা, এটা কিন্তু খুব কঠিন, খুব কঠিন। আর আপনি যদি ঈমানদার হন তাহলে আপনি অন্তরে বিশ্বাস করবেন, মুখে পড়েছেন অন্তরে বিশ্বাস করেছেন, পাশাপাশি আপনি সেগুলোকে বাস্তবায়ন করবেন, করে দেখাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটা মেনেছি। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটা মেনেছি। 5 ওয়াক্ত নামাজ ধরেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটা মেনেছি। রোজার মাসে রোজা রেখেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মেনে নিয়েছি, এটা মেনে নিয়েছি। কারবারে লস খেলেও কিন্তু দুর্বল হব না, আল্লাহর হুকুমই হবে, এটা আল্লাহর হুকুমই হয়েছে, এটা মেনে নিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়ে নিয়েছি। আমার বাড়িতে আমার দাদু বেঁচে থাকলেও বাপ মরে গেছে, আমি কিন্তু ভেঙে পড়বো না, আল্লাহর হুকুম ছিল, হয়েছে, এটা আল্লাহর ফয়সালা, মেনে নিতে হবে। কিন্তু একবারও ঘুরিয়ে কোশ্চেন করব না যে আল্লাহ আগে মরা দরকার ছিল দাদু, দাদুকে তুমি বাঁচিয়ে রাখলে আর বাপকে তুমি মেরে দিলে, এটা কি তোমার বিচার হলো? এটা কিন্তু আপনি বলতে পারবেন না, কারণ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, পাশাপাশি এই মেনে নিয়েছেন, এই মেনে নিতে পেরেছেন, অন্তর থেকে বিশ্বাস করে নিয়েছেন। আপনার মুখে এই রকম কথা কখনো শোভনীয় হতে পারে না। বললে হবে না এতদিন পানি দিওনি আর আমার মেয়ের বিয়ের দিনে দিয়ে তোমাকে পানি দিতে মন গেল। কথা বলছেন না কেন? কিছু লোক আছে না যাদের ঈমান দুর্বল হয়ে গেছে, কিছু লোক আছে না, না এতদিন তুমি আকাশ থেকে পানি দিলে না আর আমার মেয়ের বিয়ের দিনে দিয়ে তোমাকে পানি দিতে মন গেল।
নাউযুবিল্লাহ মিন যালিক। এটা কিন্তু বলতে পারবেন আল্লাহর মাশিয়াতে ছিল হয়েছে, মেনে নিতে হবে। আল্লাহর হুকুম ছিল হয়েছে, মেনে নিয়েছি, কি করব? তিনি যেটা করেন ভালোর জন্যই করেন। এই যে এই বিশ্বাস, এই বিশ্বাসের জায়গাটা কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে। এটাই তো আপনার আমার ঈমান। ওরা তো শুধু করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটুকু করেছে। আর আপনি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, এটা আপনি পড়েছেন, বিশ্বাস করেছেন, তো তার সঙ্গে আপনার তফাৎ হতেই হবে। চলেন তাকান, খেয়াল করেন, লক্ষ্য করেন, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, ওই মহিলাটি, ওই আবেদা মহিলাটি সেই সময় বলল, বেটা আল্লাহ আমাদেরকে কঠিন পরীক্ষা দিচ্ছেন, ডালিম গাছে আর ফল ফোটেনি, সুতরাং আমরা কিন্তু ভেঙেও পড়বো না, আর কোন জায়গা থেকে খাবার এনেও খাবো না, আমরা না খেয়ে থাকবো, ঈমানের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হব, কিন্তু আল্লাহর ইবাদতে মাশগুল থাকবো। জোরে বলবেন না, আমার আল্লাহর ফয়সালা যেটা আছে সেটাই মেনে নেব, কিন্তু মনে রেখে দিও ঈমানের জায়গাতে যেন আমরা পিছিয়ে না পড়ি, দুর্বল না হয়ে পড়ি, কারণ আল্লাহ আমাদেরকে কঠিন পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, পাস করতে হবে। কে বলছে? মা তার বেটাকে বলছে, মনে আছে আপনাদের? মনে আছে? মা তার বেটাকে বলছে, বেটা কঠিন পরীক্ষা চলছে, ডালিম গাছে আর ডালিম ফোটেনি, কঠিন পরীক্ষা। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা, যে কথা আপনাদের বোঝাতে চাইছি, সেই দিনে আনার গাছে আর কোনো আনার নাই, ডালিম গাছে আর কোনো ফল নাই, সেই দিনটা কেটে গেল, রাতটা কেটে গেল, পরদিন সকাল বেলা একটা গাভী, একটা গরু, সুন্দর একটা গরু, সুন্দর একটা গাভী, যা শরীরের উপরে চাদর ঢাকা দেওয়া, আবৃত করা, ঢেকে রাখা, এরকম একটা গাভী এসে ওই জঙ্গলের ভেতরে জরাজীর্ণ কামরার সামনে এসে ওই মাতার পুত্র সামনে গিয়ে বলল, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, আমি তোমাদের জন্য হলাম হালাল, তোমরা আমাকে জবাহ করে খাও। বেটা বলছে, মা একটা গরু এসছে, গাভী এসে বলছে আমি তোমাদের জন্য হালাল, জবাহ করে খাও, মা এটাকে জবাই করে ফেলবো? কথা বলে না, কথা বুঝতে পারছেন? কে বলুন তো? সেই ছেলে যে বলেছিল শহর থেকে খাবার নিয়ে আসবে। বেটা বলছে, মা জবাই করে ফেলবো? মা সেই সময় বলেছিল, ছেলে শুনে রেখে নাও, এইরকম কথা বলো না, এই কথা বলার জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, ডালিম গাছে ফল দেন না, সুতরাং এটা কার গরু আমরা তো জানি না, আবার যদি হারাম জিনিস ভক্ষণ করি আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, এটা তো কার গরু আমরা জানি না, কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না, তাইয়্যিবাত পবিত্র বস্তুগুলোকে, পবিত্র খাবারগুলোকে, পবিত্র জিনিসগুলোকে, মা আহালাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করেছি, ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, সুন্দর করে বলেছে, সুন্দর করে আমার আল্লাহ বলেছে, ইন্নামা, নিশ্চয়, হারামা, হারাম করে দেওয়া হয়েছে, আলাইকুম, তোমাদের জন্য, মাইতাতা, মৃত জানোয়ার, ওয়াদ্দামা, প্রবাহিত রক্ত, ওয়াল হামাল খিনজির, শুকরের মাংস, শুকরের গোশত, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, গায়রুল্লাহর নামে জবাকৃত পশু, এগুলো আল্লাহ বলছেন আমি খাওয়া হারাম করে দিয়েছি।
আমি কিন্তু বারবারই বলেছি যে এই বক্স কমিয়ে দাও, বলিনি? আমি বারবারই বলেছি যে পাবলিকের কষ্ট হবে, শ্রোতাদের কষ্ট হবে, কিন্তু মাইকওয়ালা জানে যে এই দুটো বক্সের টেম্পার দিলি তখন ওরা বলবে না ভালো মাইক হয়। কথা বলছেন না? এটা লাইনে আছে, বাইরে কেউ বুঝতে পারুক আর নাই পারুক কোনো সমস্যা নেই। তো এই দুটো বক্স বাড়িয়ে দিলে কমিটি বলবে বিরাট সাউন্ড, সাউন্ড মানে কেউ গান রাখতে পারে, এই হলো মাইক। অসুবিধে নেই, মোটামুটি আপনারা বুঝতে পারলেই হবে। হ্যাঁ, দরকার হলে আরেকটু ঘুরিয়ে দেন, এটাকে আরেকটু ঘুরিয়ে দেন। কষ্ট হচ্ছে আপনাদের তো? যাক যাক, মাশাআল্লাহ, খেয়াল করেন। আসেন, যে কথা আপনাদের বোঝাতে চাইছি খেয়াল করেন, কারণ মানুষের কষ্ট না হয়ে যায়। যেভাবে মানুষকে বোঝাতে হবে যাতে করে মানুষ নিতে পারে, যাতে করে মানুষের কষ্ট না হয়। আসেন খেয়াল করেন, যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে আল্লাহ কোনগুলো হারাম কোনগুলো হালাল কোরআনের মধ্যে ক্লিয়ার। কথা বলবেন, কথা বলবেন না, খেয়াল করেন। কোনগুলো হারাম কোনগুলো হালাল আল্লাহ কোরআন শরীফের মধ্যে ক্লিয়ার ক্লিয়ার করে দিয়েছেন, নবী হাদিসের মধ্যে ক্লিয়ার করে দিয়েছেন। হারাম সম্পর্কে আল্লাহ একাধিক আয়াত দিয়েছেন, একটা দুটো একাধিক আয়াত দিয়েছেন। সেই সময় মহিলার মা বলতে শুরু করেছে বেটাকে, বেটা এই গরুটা তো আমাদের গরু না, এটা অন্য লোকের গরু, আমাদের কাছে চলে এসেছে। হয়তো বলছে ঠিকই, কিন্তু এই গরুটা খাওয়া আমাদের জন্য বৈধ হবে না, হালাল হবে না, কারণ এটা আমাদের গরু না, আমাদের টাকা পয়সা দিয়ে কেনা না। তুমি তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মে মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। ওই গরুটাকে তখন তাড়িয়ে দেওয়া হলো। গরুটি আস্তে 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 মনিবের বাড়িতে গিয়ে পৌঁছে গেল। মনিবের বাড়িতে গিয়ে মনিবের বাড়িতে চলে গেল। মনিবের বাড়িতে সন্ধ্যার সময় গিয়ে পৌঁছে গেল। সন্ধ্যার সময় ওই মনিব গরুটির জন্য আলাদা ঘর রেখে দিয়েছেন। আলাদা ঘরের মধ্যে গরুটিকে ঢুকিয়ে দিল। এই গরুটা কার বলেন দেখিনি? আপনারাই বলেন, গরুটি কার? আমি কিন্তু প্রথমে ক্লিয়ার করে দিয়েছিল, মনে করে দেখেন। একটা ধনী ব্যক্তি। কেন? আপনাদের সামনে প্রথমে ক্লিয়ার করে দিয়েছি। ওই গরুটাকে সুন্দর করে সাজিয়ে চকচকে গরুর উপরে একেবারে চাদর দিয়ে আবৃত করে রেখে ঢেকে রাখা গরুটাকে নিয়ে তার পোষা গরুকে প্রত্যেকদিন জঙ্গলের সামনে ছেড়ে দিত আর সন্ধ্যার সামনে বাড়ি আসতো। কিন্তু এই গরুটি গিয়ে ওই মহিলা আর পুত্রর সামনে গিয়ে অফার দিতে শুরু করেছে, বলছে আমাকে তোমরা খেয়ে নাও, আমি তোমাদের জন্য হালাল। ছেলেটির মা বলছে, খেও নি বেটা, এটা আমার। কি হলো এখানে? কে ঝুনঝুনি বাজাচ্ছে বলো তো? সমস্যা কি হবে বলেন দেখি? আইসক্রিম ওয়ালা আর খুঁজে পাই না, প্যান্ডেলের ভিতরে এসে ঝুনঝুনি বাজা। কি সমস্যা? আসেন খেয়াল করেন বাবাজি, যে কথা বোঝাতে চাইছিলাম, গরুটি কিন্তু আস্তে আস্তে সন্ধ্যেবেলা তার মনিবের বাড়িতে গিয়ে পৌঁছে গেল। মনিব তার জন্য গোয়াল ঘর আলাদা থাকার যে ঘর করেছিলেন, সেই ঘরের মধ্যে গিয়ে গরুটিকে ঢুকিয়ে দিলেন। পরদিন সকালবেলা ওই গরুটি আবার ফের বাইরে হয়ে পুরো জঙ্গলের দিকে যখন ছেড়ে দিয়েছে, জঙ্গলের ভেতরে এসে ফের জরাজীর্ণ ছোট্ট কামরার সামনে এসে হাজির। দ্বিতীয় দিনে ওই গরুটি আবার এসে হাজির হলো। জরাজীর্ণ কামরা, ছোট্ট কামরা, ছোট্ট কামরা, জরাজীর্ণ কামরা, জরাজীর্ণ কামরা এসে হাজির হয়ে গেল। এসে বলল, হো পুত্র আর মা, হে মাতার পুত্র, তোমরা চিন্তিত হইও না, হইও না, হইও না, আমি তোমাদের জন্য হালাল,
তোমরা আমাকে খাও, জবাই করে ফেলো। কেন তোমরা চিন্তিত হচ্ছ, কেন তোমরা টেনশন নিচ্ছ? আমি তোমাদের জন্য হালাল খাদ্য, এই হালাল খাদ্য ভক্ষণ করে তোমাদের ক্ষুধার যন্ত্রণা তোমরা নিবারণ করো। দ্বিতীয় দিনে আবার একই কথা। দ্বিতীয় দিনে আবার একই কথা। দ্বিতীয় দিনে যখন একই কথা বলেছে, ওই যুবক ছেলেটি তার মাকে বলল, মা এই গরুটি কেমন ভাবে বলে দেখো। মা সেই সময় বলল, বেটা এটা আমাদের জন্য হালাল নয়, এটা অন্য জনের গরু আমাদের কাছে চলে এসেছে। না জানি আমরা ঈমান পরীক্ষা দিচ্ছি, আল্লাহ রাজি হলে নিশ্চয় আমরা উত্তীর্ণ হব। লোভ করো না, লোভেতে আমরা ধ্বংসের দিকে এগিয়ে গিয়েছিলাম। সুতরাং না খেয়ে থাকবো, কিন্তু লোকের গরু আমরা জবাই করে খাবো না। গরুটিকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। গরুটিকে আবার তাড়িয়ে দেওয়া হলো। যখনই তাড়িয়ে দেওয়া হলো, সন্ধ্যার সময় ওই গাভীটি আবার হেঁটে 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 তার মনিবের বাড়িতে সামনে গিয়ে হাজির হলো। ওই মনিব কি করলেন, ওই ধনী ব্যক্তিটি, প্রভাবশালী মানুষটি ওই গরুটাকে নিয়ে সে তার গোয়াল ঘরের মধ্যে, গরু থাকার জায়গার মধ্যে ভরে দিলেন। এভাবে রাতটুকু কেটে গেল। কবার গেছে জঙ্গলে, কবার গেছে, দুবার গেছে। তৃতীয় দিন সকালবেলা আবার গরুটি গিয়ে হাজির। শুনছেন? আবার গরুটি গিয়ে হাজির হলো। গরুটি গিয়ে বলল, হে মহিলা, হে আল্লাহর বান্দি, চিন্তিত হইও না, আমি হলাম তোমাদের জন্য হালাল, আমাকে তোমরা খেয়ে নাও। হে পুত্র আল্লাহর বান্দা, আমি হলাম তোমাদের জন্য হালাল, আমাকে তোমরা খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। আমি হলাম তোমাদের জন্য হালাল খাদ্য, টেনশন নেবে না, আমাকে জবাই করে খেয়ে নাও। বলে গরুটি লম্বা হয়ে শুয়ে পড়ল, গলাটা উপর দিকে উঁচু করে দিল। মাকে বেটা বলল, ও আমার আম্মা, আজকে 3 দিন হয়ে গেল, তো এটা হয়তো আমার আল্লাহ আমাদের কাছে, তো আল্লাহর তরফ থেকে হয়তো আমার আল্লাহ খুশি হয়ে পাঠিয়েছে। তুমি কি একবার আমাকে অনুমতি দিতে পারো গরুটাকে জবাই করি? মা সেই সময় বলল, 3 দিন যেহেতু হয়ে গেছে, 2 দিন পাঠিয়ে দিয়েছিলাম, হতে পারে এটা আল্লাহ আমাদের জন্য হালাল খাদ্য করে পাঠিয়েছে, সুতরাং তুমি জবাই করো আল্লাহর নাম নিয়ে। তখন ওই যুবকটি আর থাকতে না পেরে লম্বা একটা ছুরি নিয়ে আল্লাহর নাম নিয়ে গরুটাকে জবাই করে দিলেন। গরুটাকে যখন জবাই করে দিলেন, গরুটি জবাই হয়ে গেল। জবাই করতে হলে জবার শর্ত কি আপনারা জানেন? জবার শর্ত জানেন? কথা বলছেন না কেন? জানেন না? আচ্ছা, কটা নালি কাটতে হয় জানেন? হুজুর ওগুলো আমি শিখে কি করব, কি বলেন? ওসব শিখে আমরা কি করব? মওলানা সাহেব ভাই আছে, যাই উনি জবাই করে দেবেন, ইমাম সাহেব হুজুর আছেন, উনি জবাই করে দেবেন। আমাদের কাজ হলো খালি নিয়ে এসে জামাইকে দাওয়াত করে খাইয়ে দেব। আফসোস লাগে কোথায় জানেন? আমরা আমাদের যুবকগুলোকে কেউ গাঁজা খাওয়া, কেউ গাঁজার টান মারতে শিখে গেল, কেউ লটারির টিকিট কাটতে শিখে গেল, কেউ সিগারেটের ধোঁয়া বার করতে শিখে গেল, কিন্তু জবাই করতে, মুরগি জবাই করতে শিখলো না। কেউ একটু মসজিদে গিয়ে একটু একামতটা দিতে পারলো না, মসজিদে গিয়ে একটুখানি আজানটা দিতে পারলো না। এমনও যুবক সমাজে আছে না? না, একটু আজানটা পর্যন্ত দিতে পারে। আল্লাহু আকবার। জি, সেই আজান দেবে কোথায়? মহল্লার ইমাম সাহেব।
কেন আপনারাও তো নিজেরা প্র্যাকটিস করতে পারেন, যুবকগুলো তো একটু প্র্যাকটিস করতে পারেন, যুবকগুলো তো মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেন, আপনারা তো একটু প্র্যাকটিসটা অন্তত করতে পারেন। কেন পারবেন না? কেন পারবেন? কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, গ্যাজার টান মারতে শিখেছে, লটারির টিকিট কাটতে শিখেছে, তাস খেলতে শিখেছে, মানুষের সঙ্গে প্রতারণা করতে শিখেছে, মিথ্যা কথা বলতে শিখেছে, লোকের মাল আত্মসাৎ করতে শিখেছে, কিন্তু আজান দিতে কথা বলছেন না। একটু হ্যাঁ না কিছু বলেন। আমি আপনাদেরকে বলিনি তওবা তওবা, আপনাদের সঙ্গে আমার তো কোনো রাগারাগি নেই, তওবা আপনাদেরকে কেন বলবো? আমি বাস্তব চিত্রটা তুলে ধরছি, বর্তমান যা সিচুয়েশন এই দিকে লক্ষ্য করে বলছি, বর্তমান অবস্থার দিকে লক্ষ্য করে বলছি। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? সেদিনে এক যুবক পেছনে দাঁড়িয়ে আছে, এমন একামত দেন, সে বলছে হুজুর, আরেকজনকে বলছে আপনি দেন, সে বলছে না আপনি দেন না, এমন আপনি দেন, আপনি দেন না, হুজুর আমি পারি, আমি পারি। আজান দিতেও পারে না, একামত দিতেও পারে না। হাই রে মুসলমান, আমরা মুসলমান বলে আবার দাবি করি। জামাই এসেছে, একটা মুরগি বাড়িতে জবাই করে নেব, নিয়ে অন্তত ছাড়িয়ে নিয়ে জামাইয়ের জন্য খাবার রেডি করব, এটাও পারিনি, সেই মসজিদ তলায় নিয়ে দৌড়চ্ছি। ইমাম সাহেব যদি সেলুনে একটু চুল দাড়ি শেভ করতে যায়, তো এ মূর্খ লোক মুরগি নিয়ে দাঁড়াতে হয়েছে 10 মিনিট, মাথা গরম। ইমাম সাহেব বলেছিল মাসে 50 টাকা ভাগে পড়ে, তাই যেন মাথা কিনে নিয়েছে। আফসোস লাগে, দুঃখ লাগে, আজকে ছেলে পুলেরা এমন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, হায় রে হায়, খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। মহল্লার ইমামকে সম্মান দিতে হবে, হুজুরকে সম্মান দিতে হবে, তিনি সর্বসময় আপনাদের খেদমতে নিয়োজিত, আল্লাহর ঘরের সঙ্গে সম্পৃক্ত। এলাকায় কারো পেটে যন্ত্রণা হলে, মাথা যন্ত্রণা হলে ফার্স্ট আমার মতো কোনো হুজুরকে কিন্তু পাবেন না, ফার্স্ট পাবেন কিন্তু আপনার মহল্লার ইমাম হুজুর সাহেব কি পাবেন, হুজুর কি পাবেন, তার কাছে ফার্স্ট কিন্তু পানি পড়া, বাড়িতে ডেকে নিয়ে এসে হুজুর একটু ফু দেন, হুজুর 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 আমার ছেলেটা কেমন ভুল বকছে, একটু ফু দেন হুজুর, ঝাড়ফুঁক করে দেন হুজুর, ফার্স্ট কিন্তু ইমাম সাহেব। এই জন্য বাবাজি, আমার ভাইরা, আপনারা আমার মধ্যে, আমাদের মধ্যে যদি শিষ্টাচারটা যদি না থাকে, মুখ যদি যা আছে বলে যা খুশি তাই বলবো, যদি কথা বললে একটু হিসাব না থাকে, যদি সংযত ভাবে কথাবার্তা না বলতে শিখি, কার সঙ্গে কি ব্যবহার করতে হয় সেটা এখন পর্যন্ত যদি জানতে না শিখি, তাহলে সমস্যা। মনে রাখবেন, একটা বাচ্চা 2 বছর বয়সে কথা বলা শেখে, কিন্তু মৃত্যু পর্যন্ত কথা বলা শিখতে হয়, কোন জায়গায় কি বলতে হবে এটা শিখতে হয় মৃত্যু পর্যন্ত। বুঝতে পারেননি না? কথা বলা শেখে 2 বছর বয়সে, কিন্তু কোন জায়গায় কোন কথাটা বলবে এইটা শিখতে হয়, এটা সময় লেগে যায় মৃত্যু পর্যন্ত। চলেন একটু প্র্যাকটিস করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، চেষ্টা করলে সব পারবে। কে বলেছে পারবে না? আপনি একবার দুবার প্র্যাকটিস করেন, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দেখবেন লাইন এসে যাবে, কিন্তু পিছিয়ে গেলে হবে না। চলেন, খাদ্য নালী, শ্বাস নালী, দুটো রক্ত নালী, 4টে নালী কাটতে হয়। জবা পড়ার পরে কিছু দেখবেন, কিছু কসাই আছে, এরা দেখবেন ছোট ছোট ছুরি নিয়ে থাকে, ব্যাগের মধ্যে
মাঝারি সাইজের ছুরি, তার থেকে একটা বড় সাইজের ছুরি, তার থেকে আরেকটু বড় সাইজের ছুরি, আবার একদম ছোট্ট একটা ছুরি। এই ছুরিগুলো সব 3-4 ধরনের ছুরি থাকে, 4 ধরনের ছুরি থাকে। এই ছোট ছুরিটাকে নিয়ে দেখবেন অনেক সময় কসাই ভাই আছে দেখবেন গলার ভেতরে ঢুকিয়ে এইরকম গুজলাতে শুরু করে, দেখেছেন আপনারা? এতে করে কি হয় জানেন? তার স্পন্ডল কর্ডটা কেটে দিলে কি হয়? গরুটা তৎক্ষণাৎ নিস্তেজ হয়ে যায়। মানে ওই গরুটার যতক্ষণ সময় লাগতো, মানে নিস্তেজ হতে যতক্ষণ সময় লাগতো তার আগে নিস্তেজ হয়ে যায় যদি স্পন্ডল কর্ড কেটে দেওয়া হয়। কারণ ওই ব্লাডটা, রক্তটা তার মস্তিষ্কে গিয়ে জমা হয়, ফলে ওই গরুটা স্ট্রোক হয়ে মৃত্যুবরণ করতে পারে বা হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুবরণ করতে পারে। এই জন্য অনেক কসাই তারা আপনাদেরকে বুঝতে দেয় না, তারা বলে রক্তটা ক্লিয়ার করছি, বলে গলার ভেতরে গুজলে দিয়ে কি করে জানেন? গোজা মারতে শুরু করে। গোজা মেরে কি করে জানেন? তার স্পন্ডল কর্ড কেটে দেয়। এজন্য আপনারা কিন্তু এই গলার মধ্যে গোজা মারতে দেবেন না কোনো ছুরি দিয়ে। কুরবানিতে গরু কুরবানি দেবেন কিন্তু গোজা মারতে দেবেন না। আপনি বলবেন না, স্বাভাবিকভাবে নিস্তেজ হোক, স্বাভাবিকভাবে হোক। স্বাভাবিকভাবে যখন নিস্তেজ হবে তারপরে চামড়া ছাড়াতে দেবেন, নালে এটা কাবিরা গুনাহ হয়ে যাবে। আবার অনেক কসাইরা আছে দেখবেন সব জায়গায় ফাঁস হওয়ার কারণেতে ওরা দেখবেন গরুর আবার দেখবেন পায়েতে দাগ মারতে শুরু করে, সামনের পা পেছনের পায়ে সব দাগ মারতে শুরু করে। গরুটি তখনও জ্যান্ত আছে, তখনও পর্যন্ত নড়ছে, অথচ দাগ মারতে শুরু করেছে। এই জন্য দাগ মারতে দেবেন না যতক্ষণ পর্যন্ত গরুটি নিস্তেজ না হয়। ওই গরুটির পায়ে, সামনের পায়ে পেছনের পায়ে দাগ মারতে শুরু দেবেন না, এটা কাবিরা গুনাহ। কথা বুঝছেন কি বলছি? চলেন, যে কথা বুঝাতে চাইছিলাম, কতদিন চলছে বাবা গরু গিয়ে? 3 দিন। তৃতীয় দিনে গিয়ে পৌঁছালো, গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ে উপর দিকে কল্লাটা তুলে দিয়ে বলল, তোমরা আমাকে জবাহ করে খাও, আমি তোমাদের জন্য হালাল। তোমরা চিন্তিত হইও না, টেনশন নিও না, আমাকে তোমরা জবাহ করে খাও। হে তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মাসের সময় বলেছিল, হে আমার পুত্র জবাহ কর। ওই পুত্রটি সেই সময় গেলেন গিয়ে আল্লাহর নাম নিয়ে জবাহ করলেন। হাদিস পাকের মধ্যে এসেছে, লা'নাল্লাহু মান যাবাহা লিগায়রিল্লাহ ওয়া লা'নাল্লাহু মান সারাকা মানারাল আরদ। আল্লাহ নবী হাদিস দিয়েছেন, গায়রুল্লাহ নামে জবাহকৃত পশু তোমরা খাবে না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নামা নিশ্চয়ই হারামা হারাম করে দেয়া হয়েছে, আলাইকুম তোমাদের জন্য, মাইতাতা মৃত জানোয়ার, ওয়াদামা প্রবাহিত রক্ত, ওয়াল হামাল খিনজির শোকারের মাংস, শোকারের গোশত, ওয়ামা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ, গায়রুল্লাহর নামে জবাহকৃত পশু খাওয়াও তোমাদের জন্য হারাম। সুতরাং আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর নামে জবাহ করা যাবে না। কোন নবীর নামে হবে না, কোন পীরের নামে হবে না, কোন ওলির নামে হবে না, কোন হুজুরের নামে হবে না। জবাহ করতে হলে শর্ত হলো কার নামে জবাহ? জোরে বলো, আল্লাহর নামে জবাহ। হে তরুণ নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনিয়ে গেলি বাবা, ওই গরুটি যখন ওই পুত্রটি আল্লাহর নাম নিয়ে জবাহ করে দিলেন, জবাহ করার পর ওই গরুটাকে ছাড়ানো হয়ে গেল, গাভীটিকে ছাড়ানো হয়ে গেল, ছাড়িয়ে ফেলে গোশতগুলোকে আলাদা করে দেয়া হলো। ওই গাভীর গায়ে যে সুন্দর পোশাক, সুন্দর চাদর আবৃত করা ছিল, ঢেকে রাখা ছিল, ওই চাদরটাকে নিয়ে আলাদা ভাবে সরিয়ে দেওয়া হলো। আস্তে আস্তে গাভীর গোশত নিয়ে রান্না করা হলো। মা বেটা দুজনই খেয়ে নিলেন। কিন্তু গাভীটি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা তার বাসায় ফিরে যায়, কিন্তু সেই দিনে বাসায় আর ফিরে যেতে
পারে নাই। কিন্তু গাভীর মালিক বনি ইসরাইলের প্রভাবশালী ব্যক্তি ধনী লোক বলেন, আমার চকচকে গরু প্রত্যেক দিন ফিরে আসে, কিন্তু আজকে আমার সুন্দর গরু গাভীটা কোথায় গেল? গাভীকে খুঁজে বের করো। গোটা জঙ্গলটা ঘুরে ফেলালো, লোকজনকে ছেড়ে দেওয়া হলো, গোটা জঙ্গল ঘুরে ফেলা হলো। গোটা জঙ্গল ঘুরতে ঘুরতে জঙ্গলের ভেতরে একটা জরাজীর্ণ কামরা, ছোট্ট কামরা দেখা যায়। ওই ছোট্ট কামরার মধ্যে মা বেটা দুজন আল্লাহর বান্দা বান্দি আছেন। মা বেটা দুজনে সর্বসময় যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকিরে মাশগুল থাকে। ছোট ওই জরাজীর্ণ কামরাটার সামনে গিয়ে দেখে গাভী তো নাই, বরং গাভীর চামড়া পড়ে আছে, হাড্ডি পড়ে আছে। গাভীর গায়ে যে সুন্দর পোশাক, সুন্দর চাদর যে আবৃত করা ছিল, ঢেকে রাখা ছিল, ওই চাদরটা কিন্তু পড়ে আছে। এই খবরটা বাবার মালিককে দেয়া হলো। এই খবরটা বনি ইসরাইলের প্রভাবশালী ব্যক্তি, ধনী ব্যক্তির কাছে খবর গিয়ে পৌঁছে গেল। আপনি গাভী খুঁজছেন, আপনার গাভী তো জঙ্গলের মধ্যে মা বেটা দুজনে আছে, তারা দুজন মিলে জবাই করে খেয়ে নিয়েছে। বলো কি আমার গাভীকে খেয়ে নিয়েছে? বলে হ্যাঁ। চলো বিচার দেব। আমি কোনো কথা শুনবো না, বিচার দেব। সেই জামানার বিখ্যাত নবী, বিখ্যাত রাসূল ছিলেন কে? আমি নাম আগে বলেছি। খুব ঠান্ডা বেরেনে শুনতে হবে, তবে বুঝতে পারবেন। চঞ্চল মস্তিষ্ক নিয়ে নয়, খালি উত্তর দিতে পারবেন না। এই জন্য আমরা যেখানে থাকবো আমাদের দেহও থাকবে, মনও থাকবে, মোবাইলও থাকবে, টাওয়ারও থাকবে। টাওয়ার নেই মানে মোবাইলের কোনো দাম, ও ফেসবুকও চলবে না, হোয়াটসঅ্যাপ দিলেও চলবে না, খালি গোল করে ঘুরবে, গোল করে ঘুরবে। এই জন্য আপনি যদি এখানে থাকেন, মন যদি অন্য জায়গায় পালিয়ে যায়, তাহলে উত্তর দিতে পারবেন না, খালি মাথা চুলকাবেন কি বলবো। সব আমি বলে দিয়েছি, কিন্তু আবার একটা একটা করে জিজ্ঞেস করব। রাগ করছেন আপনারা? ভুলে যাবেন না, এই জন্য বললাম। কেন বলেন তো? আর ভুলবেন না, আর ভুলবেন না, ওই জন্য বললাম। একবার তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। একটু জোরে দেন, নারে তাকবীর। একটু সবাই মিলে দেন, নারে তাকবীর। বনি ইসরাইলের গোত্রের একজন বিখ্যাত নবী রাসূল ছিলেন, তিনি হলেন হযরতে, ধরে বলো, দাউদ আলাইহিস সালাম। দাউদ নবীর কাছে বিচার চায়। আপনাদের এলাকায় বিচার হয় মাঝে মাঝে? কথা বলছেন না কেন? বিচার করতে কে আসে? বিচার করতে আসে? কথা বলে না কেন? কি মুশকিল বলো দেখি। এ লোক কি নিয়ে পড়েছি, উত্তর দেয় না। ওই যে বিচার করতে আসে, হ্যাঁ বিচার। এই যে বিচারের জায়গাও কিন্তু খুব কঠিন জায়গা, খুব কঠিন জায়গা। এই বিচারের জায়গায় যদি নিরপেক্ষ বিচার না করা যায়, দাড়িপাল্লা যদি কম বেশি হয়ে যায়, আল্লাহ অবস্থা খারাপ করে দেবে, অবস্থা খারাপ করে দেবে। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কি দিন বাবা। এই জন্য বিচারের জায়গাও কিন্তু আপনাকে অ্যাক্টিভ হতে হবে, নিরপেক্ষভাবে বিচার করতে হবে। গরিব মানুষের জন্য আলাদা বিচার, বড় লোকের জন্য আলাদা বিচার, কেউ টাকা দিলে আলাদা বিচার, টাকা না দিলে আলাদা বিচার, বড় লোকের জন্য আলাদা বিচার, গরিব লোকের জন্য আলাদা বিচার। এই বিচার কিন্তু আল্লাহর কাছে কোনো স্থান পাবে না, বরং আমার আল্লাহ তাকে ছাড়বে না, আগুনের পোশাক পরিধান করাবে। এজন্য অনেক বাপ পর্যন্ত ধরা খাবে ছেলেদের ভেতরে নিরপেক্ষ বিচার করতে পারেনি। অনেক দাদুও ধরা খাবে, তিনটে ছেলে, বড় ছেলে মারা গিয়েছিল, বৌমা আছে, বৌমার একটা 8 বছরের সন্তান আছে, বাকি দুটো ছেলের পাল্লায় পড়ে বৌমাকে ছেলেকে পর্যন্ত বাপের বাড়ি যেতে বাধ্য করে।
পোতাকে নিরপেক্ষ বিচার করেনি, তার পোতার হকটা পর্যন্ত বুঝিয়ে দিইনি। অনেক দাদু এরকম আছে না নাই? কথা বলছেন না কেন? আছে আছে। হ্যাঁ তরুণিয়া বাবাজি, আমার শুনে রেখে দিন, এই বিচারের জায়গায় যদি আপনি নিরপেক্ষ বিচার না করতে পারেন, আল্লাহ দরবারে ধরা খাবেন, 100% ধরা খাবে। আমাদের সমাজে অনেক শাশুড়ি মা আছে দেখবেন, এরাও কিন্তু বৌমার ভেতরে নিরপেক্ষ বিচার করতে পারেনি। মাঝে মাঝে পুকুরের ঘাটে গিয়ে বলে দেখবেন, পাড়ার মহিলাদের সামনে গিয়ে বলে দেখবেন, কাপড় কাচতে গিয়ে, থালা বাসন মাজতে গিয়ে বলবে দেখবেন, আমার বৌমাটা খুব বদমাশ, আমার জামাইটা খুব ভালো। মেয়ের কথায় ওঠে আর বসে, জামাই খুব ভালো, মেয়ের কথায় ওঠে আর বসে, কিন্তু বৌমাটা আমার এত বদমাশ, ছেলেটা আমার এত শয়তান, খালি বৌমার কথায় ওঠে আর বসে। আছে কথা বলছেন না কেন? না কিছু বলে চাচা বলেন। হ্যাঁ তাহলে ছেলেটার বেলায় শয়তান হয়ে গেল কেন? বৌমার কথাই চলে। জামাইটার বেলায় ঠিক ছিল কেন? মেয়ের কথাই চলে। তাহলে মেয়ের কথাই চললে জামাই ভালো, কিন্তু বৌমার কথাই ছেলে চললে তাহলে গেল। তাহলে গন্ডগোল লাগবে কি লাগবে না বলো? আরে কথা বলছেন না কেন? এই জন্যই শাশুড়ি বৌমায় গন্ডগোল, এই জন্যই দেখবেন বাবাজি মা বেটায় গন্ডগোল। গন্ডগোল কিন্তু ঘটাচ্ছেন আপনি, বুঝতে পারেননি। আমাদের সমাজে দেখবেন অনেক বাপ আছে দেখবেন, এরাও দেখবেন নিরপেক্ষ বিচার করতে পারে। বড় ছেলেটা মারা গেল, বড় ছেলেটা মারা গেল, তার একটা ছেলে রয়ে গেল, এই বৌমা আছে, পোতাকে হক বিচার দিতে হবে বলে পোতাকে আর বৌমাকে পর্যন্ত তাড়িয়ে দেয়, হক বিচার করতে পারেনি। আমাদের সমাজে অনেক দেখবেন বাপ আছে দেখবেন, তিনটে ছেলের ভেতরে সমান বিচার করতে পারেনি। প্রথমের স্ত্রী মারা গিয়েছিল, বড় ছেলে এখনো আছে, স্ত্রীটা মারা গেল, আবার দ্বিতীয় একটা বিবাহ করলো। এই বিবাহ করার পরে তিনটে ছেলে হলো। এই তিনটে ছেলে যখন জওয়ান হয়ে গেল, একজনের বয়স 31 বছর, একজনের বয়স 33 বছর, একজনের বয়স 28 বছর। তিন ছেলে যখন জওয়ান হয়ে গেল, তখন তার মাকে দিয়ে বাপকে সাইজ করে এত ফুট বাই এত ফুট, এত ফুট বাই এত ফুট সমস্ত জায়গা নিজের নামে দেখবেন তিন ছেলের নামে রেকর্ড করলো। কিন্তু প্রথমের স্ত্রী মারা গিয়েছিল, তার যে বড় একটা ছেলে আছে, ওই ছেলেটাকে কিন্তু ভাগ দিল না। এরকম অনেক ঘটনা ঘটছে কি ঘটে না? ঘটছে। কথা বলছেন না কেন? ঘটে। হ্যাঁ আপনার কোনো যাবেন নাকি? তাহলে তো আপনি চিন্তা করছেন কেন? পৌঁছে যাবে। আমি ভাবছি মনে হয় জামাই বাড়ি যাবেন নাকি। জামাইয়ের ওয়াজ হচ্ছে তো। জামাইয়ের বাড়ি যদি আজ রাতে না যান তাহলে আপনি নিশ্চিত থাকেন, টেনশন ভাইরা আমার খেয়াল করে। এই জন্যই বিচারের জায়গাটা হলো খুব কঠিন জায়গা। আমাদের সমাজে কিছু নেতা আছে দেখবেন, এরা হলো সমাজের নেতা, যা কথা বলে দেখবেন সব বলে মিথ্যা। আছে না নাই? আমাদের সমাজে কিছু নেতা আছে দেখবেন, এরা হলো সমাজের নেতা, যা কথা বলে দেখবেন সব বলে মিথ্যা। এদের চেহারা ভালো, বেশ ভালো, গলার আওয়াজ ভালো, মানুষকে দেয় প্রতিশ্রুতি, কাছে গিয়ে দেখবেন লোকগুণ নয় খাঁটি, মানুষকে দেয় প্রতিশ্রুতি, আমানতের খেয়ানত করে, অঙ্গীকার করলে ভঙ্গ করে, আর কথায় কথায় মিথ্যা বলে। ইলেকশনের আগে যখন ভোট প্রচারে আসবে, ভাই সকল তোমাদের পুকুরের পাড় বাঁধিয়ে দেওয়া হবে, গ্রামে 3টে টিউবওয়েল করে দেওয়া হবে, একটা মোটর লাগিয়ে দেওয়া হবে, সারা এলাকায় পানি পৌঁছে যাবে, সারা এলাকায় পানি পৌঁছে যাবে, পুকুরের পাড়টা বাঁধিয়ে দেওয়া হবে, একটাও কাঁচা বাড়ি থাকবে না, সব কটাই পাকা বাড়ি হয়ে যাবে। বলে দিয়ে চলে গেল ওয়াদা।
আর ইলেকশনে মিটে গেলে পাবেন না আর দেখা নেই, আর দেখা দিয়ে গেছে অনেক ওয়াদা। এরকম নেতা আছে না নাই? কথা বলছেন না কেন? আচ্ছা, এই জন্য বাবাজি আমার ভাইরা, এরাও কিন্তু আল্লাহ দরবারে ধরা খাবে নিরপেক্ষ বিচার না করতে পারার কারণেতে। এলাকায় যখন বাবাজি বিচারে যাবে, মনে রাখবেন গরিবের জন্য আলাদা বিচার করবে আর বড় লোকের জন্য আলাদা বিচার করবে। এরা গরিবকে শোষণ করবে, বড় লোকের টাকায় রাজ করবে, আর কথা বললেই জানে মারবে। সমাজে এমন কিছু নেতা বার হবে, ও বাবাজি আমার ভাইরা, গরিবের টাকায় দেখবেন বড় লোকের টাকায় রাজ করবে আর গরিবকে টেপে ধরবে, শোষণ করবে, আর কথা বললেই দেখবেন জানে মারবে। সমাজে এমন কিছু নেতা আছে দেখবেন এরাও কিন্তু নিরপেক্ষ বিচার করতে পারেনি। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। কি ব্যাপার, বাঁধের লোক নিচে জায়গা নেই নাকি? দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো, আর চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো। কোথায় যাবেন আপনি এবার আমি দেখি। যদি বলেন দাঁড়িয়ে থাকো বসে পড়ে, আর যদি বলেন না পালাবার নিয়ে দাঁড়িয়ে থাকেন, আমি আর ডাকবো না। কি গো বাবাজি, কষ্ট হচ্ছে তোমাদের? জোরে বলে মাশাআল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। দেরি করা যাবে না। হযরতে দাউদ আলাইহিসসালামের কাছে গিয়ে বললেন, হুজুর, এই মনে আছে আপনাদের? হুজুর আপনি বিচার করুন, জঙ্গলের ভিতরে এক মহিলা আছে, তিনি আমার গরুকে জবা করে খেয়ে নিয়েছেন। মা বেটা দুজন মিলে গরুকে জবা করে খেয়েছেন। হুজুর এই বিচারটা আপনাকে করে দিতে হবে। আল্লাহ নবী হযরতে দাউদ নবী বললেন, চলো বিচার হবে। ওই মহিলাকে আর মাকে ডেকে নিয়ে এসো। ওই মহিলাকে আর তার পুত্রকে, মা বেটাকে দুজনকে ডেকে নিয়ে এসো। মনে আছে? মা বেটাকে পুত্র দুজনকে, মা বেটাকে পুত্র আর তার মাতাকে দুজনকে ডেকে নিয়ে এসো, বিচার হবে। কে বলছে? দাউদ আলাইহিস সালাম। বিচার করবেন কি হযরতে দাউদ নবী? পুত্রকে ডেকে আনা হলো, মাকে ডেকে আনা হলো, বিচার হবে। গরু মালিককেও ডেকে নিয়ে আসা হলো, গাভীর মালিককেও ডেকে নিয়ে আসা হলো। গাভীর মালিকও এলো। সেই মুহূর্তে হযরতে জিবরাইল ফেরেশতাও চলে এলেন। হযরতে জিবরাইল ফেরেশতা এসে আল্লাহ নবী হযরতে দাউদ নবীকে বললেন, ও আল্লাহ নবী, বিচারটা একটু ডিটেন করে দেন, একটু দেরি করে দেন। আপনি বলেন বিচারটাও কিন্তু ঈদের দিনই হবে। বিচারটা কবে হবে? জোরে বলো। ঈদের দিন। আর কিয়ামতের বিচার কবে দেখানো হবে? বলো, জোরে বলো। সেটাও ঈদের দিন। যা হবে সব ঈদের দিনে। হুজুর আপনি বলে দেন, গরু মালিককে বলে দেন যে তুমি ঈদের দিনে আসবে, আর ওই পুত্র আর তার মাকে বলে দেন তোমরাও কিন্তু ঈদের দিনে আসবে। বিচার কিন্তু ঈদের দিনই হবে। যাও চলে যাও। ওই মাতার পুত্র দুজনেই চলে গেল জঙ্গলের ভিতরে। গরু মালিক তার নিজের বাড়িতে চলে গেল, গাভীর মালিকও চলে গেলেন, বনি ইসরাইলের প্রভাবশালী ব্যক্তিও চলে গেলেন। তিনিও যখন চলে গেলেন, যে যার বাড়িতে চলে গেলেন,
ঈদের দিন এসে গেল। আল্লাহ নবী দাউদ নবী ঈদের দিনে ঈদের নামাজটা পড়ালেন, খুতবাটা দিলেন, নামাজটা পড়ালেন। নামাজটা পুরাবার পরে আল্লাহ নবী খুতবা দিলেন। আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালাম সারা এলাকার মানুষ, বনি ইসরাইলের মানুষগুলো, ওই গোত্রের মানুষগুলো সকলে ঈদের মাঠে গিয়ে জমায়েত হয়েছে। আল্লাহ নবী হযরত দাউদ নবী সেই সময় বললেন, ও গাবি মালিক, তুমি এবারে কি হয়েছে বলো। গাবি মালিক সেই সময় বলেছিল, আল্লাহ নবী দাউদ নবী জঙ্গলের ভেতরে এক মহিলা তার পুত্র দুজনে বসবাস করে, কিন্তু হুজুর আমার গরুটাকে আমার গাবিটাকে জবাই করে খেয়ে নিয়েছে। হুজুর এই বিচারটা আপনাকে করে দিতে হবে। ওই পুত্রর মা সেই সময় পর্দার মধ্য দিয়ে ওই পুত্রর মা দাউদ নবীর সামনে বলেছিলেন, ও আল্লাহ নবী দাউদ নবী, আমরা কিন্তু কারো দিয়ে 70 বছর জঙ্গলের ভিতরে বসবাস করছি, কারোর মাল আত্মসাৎ করে নিই না, কারোর মাল খেয়ে নিই না, কারোর মাল দখল করে নিই না, আমানত না খেয়ানত করি না, আমরা কারোর মাল কেড়ে নিই না, কারোর মাল আত্মসাৎ করে নিই না, চুরি করে নিই না। আমরা জঙ্গলের ভিতরে আমার আল্লাহ একটা গাছে দুটো করে আনার দিতে 70 বছর আমরা ওই আনার খেয়ে 70 বছর ডালিমের ফল খেয়ে আমরা এভাবে নিজেদের খোদাটাকে নিবারণ করে আল্লাহর ইবাদতে মাশগুল ছিলাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ও আল্লাহ নবী দাউদ নবী ওই গরুটা যখন প্রথম দিনে, গাভীটি যখন প্রথম দিনে এলো, প্রথম দিনে এসে বলল, ও আল্লাহর বান্দী, ও আল্লাহর বান্দা, মাতার পুত্র, তোমরা খোদাটাকে নিবারণ করো, আমাকে জবাই করে খেয়ে নাও। আমি মা সেই সময় বলেছিলাম, যাও বেটা গরুটাকে তাড়িয়ে দাও, কারণ গরুটা আমাদের জন্য হালাল নয়, হালাল নয়, হালাল নয়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে, মা হালাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করেছি, ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার হারাম সম্পর্কে আমার আল্লাহ কোরআনের ভেতরে আয়াত দিয়েছেন। হযরত দাউদ আসলামকে বললেন, ও মা বুড়ি মা সেই সময় বলেছিলেন, ওই বৃদ্ধা মহিলাটি বললেন, হারাম খাওয়ায় আমি অভ্যস্ত নয়, 70 বছর জঙ্গলের ভেতরে ইবাদত করি, কারোর মাল কিন্তু হারাম খেয়ে নিইনি। হুজুর আল্লাহ নবী সূরা রেখে দিয়ে প্রথম দিনে যখন গরুটাকে তাড়িয়ে দিয়েছিলেন, দ্বিতীয় দিনে আবার গরুটি এসে হাজির হয়ে গেল, আবার এসে বলল, আমি হলাম তোমাদের জন্য হালাল, তোমরা আমাকে জবাই করে খাও, ক্ষুধার যন্ত্রণা নিবারণ করো, আল্লাহ আমাকে তোমাদের জন্য হালাল করে পাঠিয়েছেন। আমি সেই সময়তে ওই গরুটাকে আবার তাড়িয়ে দিয়েছিলাম, দ্বিতীয় দিনও কিন্তু খায়নি। তৃতীয় দিনে গরুটি আবার এলো, এসে আমাদের ঘরের সামনে লম্বা হয়ে শুয়ে পড়ল, গলাটাকে উঁচু করে দিয়ে বলল, আমাকে জবাই করে খাও, হে মাতার পুত্র, আমি তোমাদের জন্য হালাল, জবাই করে খাও, জবাই করে খাও, কেন তোমরা টেনশন করছো। তৃতীয় দিনে যখন বলল, এইভাবে যখন 3 দিন হয়ে গেছে, তখন আমি আমার সন্তানকে বলেছিলাম, গরুটি হতে পারে আল্লাহ আমাদের জন্য হালাল করে পাঠিয়েছেন, জবাই করে খাও। যখন আমার সন্তান জবাই করেছিল, যখন এই কথাটা বলার পরে ওই গরু মালিক সেই সময় চিৎকার করে বলতে লেগেছে, ও আল্লাহ নবী দাউদ নবী, ও মিথ্যা বলছে, মিথ্যা বলছে, মিথ্যা বলছে। গরু কি কোনোদিন কথা বলতে পারে? গাভী কি কোনোদিন কথা বলতে পারে? তখন ওই পুত্র সন্তান সেই সময় বলেছিল, শোনো শোনো, আল্লাহ যদি হুকুম হয়, আল্লাহ যদি রাজি হয়, গাভীর মুখ দিয়েও কথা বলিয়ে নিতে পারে। ভাই আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই কথা বলার পরে সেই সময় ওই গাভীর মালিক বলেছিল, ও আল্লাহ নবী দাউদ নবী, আমি কোনো কথা চাই না, আমি এর সুষ্ঠু বিচার চাই, আমি এর সুষ্ঠু নিরপেক্ষ বিচার চাই। হযরত দাউদ নবী বলেছিলেন, ও গাভীর মালিক,
ছেড়ে দাও, ছেড়ে দাও, মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, ওই চামড়াটাকে সেলাই করে স্বর্ণ আর মুদ্রা দিয়ে গোটা চামড়াটাকে ভর্তি করে দেব। গরুর চামড়াটাকে সেলাই করে পুরো স্বর্ণ মুদ্রা দিয়ে ভর্তি করে দেব। অন্তত তুমি এদের দুজনকে মাফ করে দাও, ছেড়ে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। কিন্তু গাভীর মালিক বলেছিল, না না হুজুর, আমি মাফ করব না, এর আমি সুষ্ঠু বিচার চাই, এর আমি নিরপেক্ষ বিচার চাই। হুজুর আপনি বিচার করুন, আমি কোনো কথা শুনবো না, আমি ওই সব মাল লবো না, আমার গরু চাই, আমার গাভী চাই। হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় যখন এরকম কথা বলেছে, ওই মজলিসের ভিতরে হযরতে জিবরাইল ফেরেশতা মানুষের চেহারা ধারণ করে তিনিও ছিলেন। হযরতে জিবরাইল ফেরেশতা মানুষের আকৃতি ধারণ করে সেই সময় উঠে দাঁড়িয়ে ওই গাভী মালিকের দিকে তাকিয়ে বললেন, হে গাভী মালিক শোনো শোনো, তুমি তো গাভী মালিক নয়, আসলে গাভী মালিককে তোমার কি মনে নাই? সেই দিনে সওদাগর 500 উট নিয়ে, সেই দিনে সওদাগর 500 উট নিয়ে এই গাভীগুলোকে নিয়ে যখন সে ব্যবসা করার উদ্দেশ্যে শাম দেশের দিকে যখন রওনা দিয়েছিল, সেই সময় দেখি তোমার মনে আছে তুমি কিন্তু সেই সওদাগরের চাকর ছিলেন। তুমি সেই সময় হাতে বড় ছুরি নিয়ে সেই সওদাগরকে, গাভীর মালিককে, উটের মালিককে নিজে হাতে করে জবাই করেছিলে, দিয়ে তার সমস্ত সমস্ত গাভীগুলোকে তুমি লুট করে পরে সামদেশে গিয়ে, সামদেশ থেকে তুমি পামদেশ থেকে তুমি মিশরে গিয়ে আরো সম্পত্তি তুমি বাড়িয়ে নিয়ে প্রচুর ধন সম্পত্তির মালিক হয়েছে। কিন্তু মনে আছে তুমি নিজে হাতে সেদিন এই গাভীর মালিককে তুমি হত্যা করেছিলে, এই ঘটনা কি তোমার মনে আছে? হযরতে জিবরাইল যখন বললেন, তখন ওই মানুষটি, ওই ধনী লোকটি হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল। অবাক হয়ে গিয়ে সেই সময় বলেছিল, কে তুমি এরকম মিথ্যা বলো, আমার নামে এরকম মিথ্যা অপবাদ দেবে না, আমার নামে মিথ্যা এরকম তকমা দেবে না। আমি কোনোদিন মানুষকে খুন করি না, আমি কোনোদিন হত্যা করি না, এই গরুটা হলো আমার। যখনই এরকম কথা বলেছে, আল্লাহ তরফ থেকে ওই ধনী লোকটার মুখটা, প্রভাবশালী ব্যক্তির মুখটা আল্লাহ বন্ধ করে দিলেন, জবানটা বন্ধ হয়ে গেল, আর কথা বলতে পারলো না, আর কথা বলতে পারলো না, কথা বন্ধ হয়ে গেল। আল্লাহ ওই হাতগুলোর জবান খুলে দিলেন, তার শরীরের পায়ের জবানকে আল্লাহ খুলে দিলেন, চোখের জবানকে আল্লাহ খুলে দিলেন, কানের জবানকে আল্লাহ খুলে দিলেন, শরীরের অঙ্গগুলোর কথা বলা শুরু করে দিল। হাত সেই সময় বলেছিল, হাত সেই সময় বলেছিল, ও হযরতে দাউদ নবী, এ মানুষ মিথ্যা বলছে, সেই দিনে তো আমি নিজে হাতে জমা করেছিলাম। চোখ সেই সময় বলে দিল, ও হযরতে দাউদ নবী, এ নিজে মিথ্যা কথা বলছে, আমি চোখ সেই দিনে সব ঘটনা দেখেছি। ওই সওদাগরের যে কান্না, তার যে মুখের চিত্র আমার সামনে এখনো ভেসে ওঠে। ওজর হুজুরে মিথ্যা বলে, মিথ্যা বলে, এ সেদিনে হত্যা করেছে ওজর। কান সেই সময় বলতে লাগলো, কানের জবানকে আল্লাহ খুলে দিলেন, কান সেই সময় বলতে লাগলো, ও হযরতে দাউদ নবী, এই লোক মিথ্যা বলছে, মিথ্যা বলছে। সেই দিনেতে যখন জবা করেছিল, জবা করার পূর্বে ওই সওদাগর যে কান্না শুরু করেছিল, তার যে করুণ আওয়াজটা এখনো পর্যন্ত আমি নিজে কানে যেন মনে হচ্ছে ভেসে আছে। ও হযরতে দাউদ নবী, এ হযরতে দাউদ নবী, এ মিথ্যা বলছে, মিথ্যা বলছে, মিথ্যা বলছে। পায়ের জবানকে আল্লাহ খুলে দিলেন। পা সেই সময় বলল, ও হযরতে দাউদ নবী, মিথ্যা বলছে, মিথ্যা বলছে, মিথ্যা বলছে। সেদিনে জবা করার পূর্বে আমি পা কিন্তু হেঁটে হেঁটে ওই স্থানে গিয়েছিলাম, আমি নিজে দেখেছি হুজুর, তুই জবা করার পূর্বে ওই সওদাগর কিন্তু যেখানে ছিল সেই জায়গায়, সেই স্থানে আমি পা নিজে হেঁটে হেঁটে গেছি।
শরীরের যখন অঙ্গগুলো কথা বলতে লেগেছে, শরীরের যখন অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলতে লেগেছে, ওই মানুষটা সেই সময়, ওই মানুষটা সেই সময় বনী ইসরাইলের প্রভাবশালী ব্যক্তিটি ঝরঝর করে কাঁদতে লেগেছে। জবানটাকে আল্লাহ বন্ধ করে দিয়েছে। হযরতে দাউদ নবী বললেন, বাবারা বাবারা বাবারা, তোমরা বলেছিলে কিয়ামতের বিচার কেমন হবে, ঠিক কিয়ামতের বিচারটা ঠিক এই রকমই হবে। মানুষ যখন তার পাপের কথা স্বীকার করবে না, মানুষ যখন তার গুনার কথা স্বীকার করবে না, আল্লাহ তার মুখটাকে বন্ধ করে দেবে। চোখ দিয়ে যে অন্যায় করেছে চোখ বলবে, হাত দিয়ে যে অন্যায় করেছে হাত বলবে, পা দিয়ে যে অন্যায় করেছে পা বলবে, কান দিয়ে যে অন্যায় করেছে কান বলবে, নাক দিয়ে যে অন্যায় করেছে নাক বলবে। শরীরের গোটা অঙ্গগুলো সব সাক্ষ্য দিতে থাকবে। বিচারটা কিন্তু সেই দিনে ঠিক এরকমই হবে। হযরতে দাউদ নবী সবাইকে বিচার দেখিয়ে দিলেন। বিচার দেখানো হয়ে গেল, কিন্তু ওই ধনী লোকটা চোখ দিয়ে পানি গড়ায়, জবানটা বন্ধ করে দিয়েছেন। হযরতে দাউদ নবী সেই সময় বললেন, বাবারা বাবারা, আল্লাহর বিচার হলো নিরপেক্ষ বিচার, আহকামুল হাকিমিন। খুনের বদলে খুন, হাত কেটে দিলে হাত কেটে দাও, ছুরি দিয়ে হত্যা করলে হত্যা করো, খুনের বদলে খুন। চলো তোমার বাপকে মনে রেখে দিও। হযরতে দাউদ নবী সেই সময় বললেন, সেই সওদাগরটা যিনি ছিল তিনি আর অন্য কেউ নয়, তিনি ছিল এই পুত্রর আব্বাজান, এই পুত্রর আব্বাজান, অর্থাৎ ইনি হলেন তিনার স্ত্রী, তিনার আহলিয়া। আজকে তারা গরিব হয়ে যাবার কারণে জঙ্গলের ভেতরে আজকে 70 বছর বসবাস করে, কিন্তু মনে রেখো সমস্ত সম্পত্তির মালিক হলো এই পুত্র আর এই পুত্রর মা। হযরতে দাউদ নবী বললেন, যাও ছেলে, তোমার আব্বাই ছিল সওদাগর, তোমার আব্বার সম্পত্তি সবই লুট করেছে, চলো আমি দাউদ নবী আজকে বিচার করে দিলাম। যাও, ছুরি নিয়ে গিয়ে এখনি ওই জমিদারকে, ওই প্রভাবশালী ব্যক্তিকে হত্যা করো, তার মুন্ডু আলাদা করে দাও, দেহটা আলাদা করে দাও, আর সমস্ত সম্পত্তি তোমরা মা বেটা নিয়ে ভোগ করো। বিচার কেমন বুঝতে পারছেন বাবাজি? বুঝে গেল? এই বুঝে গেল তো? এটাই হলেন বিচার, কঠিন বিচার। আমার আল্লাহ কাউকে ছাড়বেন না, কঠিন বিচার, আল্লাহ কাউকে ছাড়বে না। আসুন ছোট্ট করে দাঁড়িয়ে একটু সালাম করি, বিদায় নেব। ইয়া নবী, আমার পরে কে আছে? কে আছে? চলে এসছে, দেখে গেলাম। আল্লাহ, আজ হে